আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি বারাকাতু। প্রিয় শিক্ষার্থীরা, যারা অনার্স দ্বিতীয় বর্ষ 2022 সেশন এবং অন্যান্য সেশনের যারা আছো, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আলহামদুলিল্লাহ। আজকে অনেকদিন পরে আমাদের পেজ থেকে আবারও লাইভ ক্লাসের আয়োজন নিয়ে হাজির হয়েছি। আলহামদুলিল্লাহ, আমরা আমাদের পেজ থেকে ধারাবাহিকভাবে নিয়মিত রাতে এবং সকালে দুপুরে ক্লাস নিচ্ছিলাম। মাঝখানে এবং এখনও আমি খুব অসুস্থ, গতকালকে আমি হসপিটালাইজ হয়েছি, হাসপাতালে ছিলাম। আমার মাথা পেন করে বেশি অতিরিক্ত কথা বললে। কিন্তু তোমাদের পরীক্ষাটা খুবই সন্নিকটে। আমার খুব ইচ্ছা ছিল যে ডিগ্রি স্টুডেন্টদেরকে আমি টানা 1 মাস বা 20 দিন মতো টানা রাত দিন ক্লাস নিয়েছি এবং 3-4 করে ফ্রি ক্লাস দিয়েছি। আমার খুব ইচ্ছা ছিল তোমাদের সাথে থাকা, কিন্তু আমার আল্লাহর সহায় হচ্ছে না, ভাগ্যে সহায় হচ্ছে না। অসুস্থতা আনফর্চুনেটলি, এটা তো সব কিছু ধরো, অসুস্থতা তো আমার হাতে না, আল্লাহর হাতে সব কিছু। সো আমার এই কথা বললে মাথায় পেন করে বেশি। তো যাই হোক, আমাদের সাপোর্টের দেওয়ার জন্য, তোমাদের সাপোর্ট দেওয়ার জন্য আমাদের কিন্তু আমাদের প্রতিষ্ঠানে দক্ষ এবং এক্সপার্ট কয়েকজন শিক্ষক রয়েছে, তোমরা সবাই জানো। তার মধ্যে ওয়ান অফ দ্যাম আমাদের সুশান্ত স্যার, এবং উনি ইংলিশে অনেক ভালো দক্ষ, এবং তারা আছে পাশে। তারা আমাকে ভরসা দিয়েছে, আশা দিয়েছে যে স্যার আমরা আছি, আপনি অসুস্থ থাকলে সমস্যা নেই, আমরা আছি। তো স্যার আছে তোমাদের পাশে, আমার পাশে আছে। আমার পাশে থাকা মানেই তোমাদের পাশে থাকা। তো আশা করি তোমরা স্যারের ক্লাস করবা, পাশাপাশি আমাদের আরিফ স্যার আছে, পাশাপাশি আমাদের মেহেদি স্যার আছে, আমি আছি। আমি আল্লাহ পাক যদি আমাকে খুব দ্রুত চেষ্টা করতেছি, নিয়মিত ওষুধ খাচ্ছি, যদি রিকভার হয়ে যায় ইনশাল্লাহ, মাথার সমস্যাটা প্রবলেম সলভ হয়ে যায় ইনশাল্লাহ। পেইন করে প্রচুর, তো এগুলো আশা করি ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করি তোমরা সবাই দোয়া করবা। তো তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, এখন সময় নষ্ট না করে আজকে আমরা আমাদের একটা টপিক, গুরুত্বপূর্ণ একটা টপিক রয়েছে, সেটা হচ্ছে কারেকশনের উপরে। আমরা সেন্টেন্স কারেকশনের উপরে আজকে দুর্দান্ত একটি ক্লাস দিব ইনশাল্লাহ। পাশাপাশি সুনন্ত স্যার তোমাদের সাথে আজকে দুর্দান্ত কিছু টেকনিক দেখাবে, ম্যাজিক কিছু রুলস, যে রুলসগুলা বিগত বছরে এক বা একাধিকবার আসছে। সো তোমরা অবশ্যই এই রুলসগুলো দেখতে পারবা। তো আমি একটু লাইভটা শেয়ার করি, এই ফাঁকে তোমরা তোমাদের বন্ধু বান্ধবী সবার কাছে লাইভটা একটু শেয়ার করে দাও, এবং সুশান্ত স্যার তোমাদের সাথে কথা বলবে। তো স্যারের কথাগুলো একটু শোনো, আশা করি তোমাদের কাজে আসবে। স্যার। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমাদের আজকে নতুন ক্লাসে সবাইকে সুস্বাগত। আশা করি সবাই আমাদের ক্লাস বিগত অনেকদিন ধরে দেখে আসছো। দেখো, আমাদের ইমরান স্যার কিন্তু অনেক অনেক অসুস্থ, তোমাদের অনেক রিকোয়েস্টে, পাশাপাশি আমরা বলেছি স্যার সবার সাথে একটু যুক্ত থাকেন, সবাই আপনার চেহারা দেখলে ওই রকম হয়ে যাবে যে আপনার উপর একটা দোয়া বর্ষিত হবে। তোমরা সবাই স্যারের জন্য দ্রুত সুস্থতা কামনা করো, যাতে তোমাদের মাঝে আবার রেগুলারিটি স্যার মেনটেন করতে পারে, দ্রুত সুস্থ হয়ে যায়, সেই শুভকামনা সকলেই রাখবা। পাশাপাশি তোমরা যারা আছো আমাদের পেইড ব্যাচেরও অনেক স্টুডেন্ট অটোমেটিকলি যুক্ত আছো, এবং যারা পেইড ব্যাচের নাইও তারাও আমাদের ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখবা। আমরা তোমাদেরকে সর্বোচ্চ পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করছি। দেখা যাচ্ছে তোমাদের প্রতিদিন 1টা বা 2টা করে, ধরতে পারো 2টাই, প্রতিদিন 2টা করে রেগুলারিটি তোমাদের ফ্রি ক্লাস দেবো। আর আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি আছো তারা তো অটোমেটিক্যালি আছোই। আবার আমরা যে ফ্রি ক্লাসগুলো নেব, আমাদের ফ্রি ক্লাসের অন্যতম টপিকস হবে আমাদের ইমরান স্যারের একটা বই আছে, সবাই এই বইটা সম্পর্কে অবশ্যই অবহিত। দেখো, এই যে বইটা, এই বইয়ের মাঝে যে টপিকসগুলো এত সুন্দর করে বিগত সালগুলা অ্যানালাইসিস করে দেওয়া, সেই বই অনুযায়ী কিন্তু আমরা পিডিএফগুলো তোমাদের সাথে আলোচনা করব। তাহলে যারা অবশ্যই, আমরা জানি আমাদের সাথে যারা লাইভে যুক্ত আছো ম্যাক্সিমামই আমাদের বইটা কালেক্ট করেছো। আশা করি এই বইটা যদি ভালোভাবে তোমরা প্র্যাকটিস করো, একটা প্রপার ওয়েতে একটু পড়াশোনা করো, সবাই ম্যাক্সিমাম ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো সেই কাঙ্ক্ষিত বিষয় তোমাদের সাথে নিয়ে আমরা কি আজকে আরেকটা নতুন টপিকস তোমাদের সাথে আলোচনা করব। আমাদের টপিক হচ্ছে কালেকশন। তাহলে কালেকশন টপিক্সের আছে খুঁটিনাটি বিষয়গুলো তোমাদের সাথে ধরে ধরে আলোচনা করব। দেখা যাচ্ছে 4-5টা রুলস আছে যেগুলো প্রত্যেক বছরই তোমাদের পরীক্ষায় এসে থাকে, সেই কমন উপযোগী রুলসগুলো তোমাদের সাথে আজকে আমরা নিয়ে আলোচনা করব। আশা করি আজকে আমাদের ক্লাসটা দেখার পরে এই টপিক সম্পর্কে তোমাদের আর কোনো কোয়েশ্চেন থাকবে না, যে কোথায় কি হবে, কিভাবে হবে, সব আমরা ধরে ধরে তোমাদেরকে বুঝিয়ে দিব। কেবলমাত্র তোমাদের বিষয় কি, ক্লাসটা মনোযোগ সহকারে দেখা। দেখো, তোমাদের সাথে এত রাত্রে আমরা এসে যুক্ত হয়েছি, স্যার কিন্তু অনেক অসুস্থ, বলা বাহুল্য, তবু কিন্তু দেখো বিছানা থেকে এসে তোমাদের সাথে যুক্ত হয়েছে। তাহলে কেন তোমরা, কেন নয়, আমাদের ভিডিওটা সবাই
একটু শেয়ার করে দাও, সকলের নিকটই পৌঁছে যাক। দেখা যাচ্ছে আমাদের ভিডিওটা যদি শেয়ার করো, তোমাদের বন্ধু বান্ধব যারা আছে আমাদের দ্বারা একটু হলে উপকৃত হলো। পাশাপাশি তোমরা যখন শেয়ার করবা, দেখা যাচ্ছে তোমাদের প্রতি একটা স্যাটিসফ্যাকশন থাকবে, যে বলবে আমাদের এই ফ্রেন্ড সার্কেলগুলো আমাদেরকে এই ক্লাসটা দেখিয়েছিল, পরীক্ষায় আমরা কমন পেয়েছি। তো সেই লক্ষ্যে হলেও দ্রুত একটু আমাদের ভিডিওটা সবার কাছে মেনশন করে দিয়ে দাও, সেই এক্সপেকটেশন তোমাদের কাছে আমরা রাখি। দেখা যাচ্ছে তোমরা যত বেশি বেশি শেয়ার করবা, আমরা তত কিন্তু তোমাদের কাছ থেকে একটু ইন্সপায়ারেশন পাবো, আরো বেশি তোমাদেরকে ক্লাস দেওয়ার চেষ্টা করব। আর আজকে থেকে তোমরা আশা করতে পারো আমাদের সর্বোচ্চ সাপোর্ট তোমাদেরকে দিব, সর্বোচ্চ পরিমাণ আমরা ফ্রি ক্লাস নিব। আশা করি একজন স্টুডেন্ট ফ্রি ক্লাসগুলো যদি মনোযোগ সহকারে দেখো, তাহলে এখন কোশ্চেন হচ্ছে স্যার তাহলে আমরা পেইড ব্যাচে যারা ভর্তি হয়েছি, তাহলে ফ্রি ক্লাস সে যদি সব নিয়ে নেন, তাহলে আমরা পেইড ব্যাচে কি করলাম? হ্যাঁ, পেইড ব্যাচে কিছু সিক্রেট বিষয় থাকবে, যেগুলো আমরা ফ্রি ক্লাসে আসলে সবাইকে দিব না, তবু সর্বোচ্চ পরিমাণ দেওয়ার চেষ্টা করব, যেগুলো তোমাদের অনেক অনেক হেল্পফুল হয়ে যাবে। আশা করি তোমাদের নিজে নিজে পড়ার থেকে এই ক্লাসগুলো যদি একটু মনোযোগ সহকারে দেখো, অনেকটা উপকৃত হবা। যেহেতু তোমাদের পরীক্ষা খুবই সন্নিকটে, সেই লক্ষ্যে আমরা এত এত ফ্রি ক্লাস নেওয়ার আয়োজন করতে যাচ্ছি। তাহলে আজকে আমাদের কি টপিকস নিয়ে আলোচনা করবো শিক্ষার্থী ভাই বোনেরা? আমরা অতিরিক্ত সময় নষ্ট না করে আমাদের টপিক হচ্ছে কারেকশন। তাহলে যে আমরা কারেকশন স্যার, আমরা কারেকশন নিয়ে আলোচনা করব। কি বলে আজকে স্যার আপনি হচ্ছে যে সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট যে রুলসগুলো বিগত বছরে অনেকবার রিপিট করছে, আপনি স্যার সেই রুলসগুলো একটু দেখাবেন। অবশ্যই স্যার, তাহলে শুরু করি। তাহলে আমাদের কি টপিকস? আমাদের কারেকশন টপিকসটা দেখো তোমরা, তোমাদের কিন্তু কারেকশন টপিকসটা অনেকটা সহজ টপিকস, সবাই তোমাদের দেখো। আরেকটি কথা বলে ফেলেন, আমরা আজকে যে কারেকশনের তোমাদেরকে রুলগুলো দেব, ধরো হচ্ছে তোমাদের কারেকশনে 5 মার্ক, আমরা ধরো আজকে বেশি না, ধরো 5টা রুল শেখাবো আজকে, কিন্তু এই 5টা রুল থেকে তোমাদের 2টা বা 3টা ইনশাল্লাহ 2 বা 3 মার্ক অবশ্যই তোমাদের কমন আসবে ইনশাল্লাহ। আমরা এইভাবে আজকে তোমাদের রুলস পড়াবো, ধরো হচ্ছে 5টা বা 6টা, 5 বা 6টা তোমাদেরকে রুলস পড়াবো, কিন্তু এই 5-6টা রুলস থেকে দেখবা 2 মার্ক বা 3 মার্ক অনায়াসে কমন। স্যার তাহলে শুরু। তাহলে তোমরা দেখো এই 5টা রুলস পড়ে, এতগুলা 5 থেকে 6টা রুল পড়ে 3টা কমন পেয়ে যাচ্ছ বা 2টা কমন পেয়ে যাচ্ছ, তাহলে কি তোমাদের আরো প্রয়োজন আছে? হ্যাঁ, এখন বলবো স্যার আমরা তো সবগুলা থেকে সবগুলাই হতে চাই, তাহলে এটির জন্য আরো বেশি প্র্যাকটিস করতে হবে। যেহেতু সময় সংক্ষিপ্ত, এই সংক্ষিপ্ত সময়ে সংক্ষিপ্ত টিপসগুলো তোমাদের সাথে নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আমাদের পিডিএফে দেখতে পাচ্ছি যে বিষয়টাই, প্রথমত আমরা আসবো প্রিপজিশনের সঠিক ব্যবহার। কিসের? প্রিপজিশনের সঠিক ব্যবহার, যেটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। আমরা সবাই এটা জানি, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন হচ্ছে আমাদের মুখস্থের বিষয়। আমরা জানতে হবে কোন শব্দের সাথে কোন প্রিপজিশনটা বসে। তাহলে কারেকশন টপিকসটা কিভাবে থাকবে আমি একটু দেখাই দিই পরীক্ষাতে। মনে করো এইরকম দেখো, এক্সাম্পলগুলো কিরকম আছে, যেমন ডো নট লাভ উইথ। তাহলে আমাদের বিষয়টা জানতে হবে এই লাভের সাথে উইথ কথাটা বসে কিনা, এটা আমাদের ম্যাক্সিমামে নিতে হবে। তাহলে আমাদের প্রথমত প্রশ্ন হচ্ছে কার সাথে কি বসে, এগুলো একটু দেখার চেষ্টা করি। পরবর্তীতে আমি ইউজ পরিমাণ উদাহরণ নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। তাহলে একটু মনোযোগ সহকারে সবাই দেখার চেষ্টা করো। তাহলে আমরা দেখি অ্যাংরি। তাহলে অ্যাংরি শব্দের অর্থ কি তোমরা জানো? অ্যাংরি মানে রাগ। তাহলে অ্যাংরির সাথে অলওয়েজ আমরা কি বসাবো? এট। মুখস্থ, মানে এটা কোনো নিয়মই নেই, করে মুখস্থ করতে হবে তোমাদের। তাহলে অ্যাংরি এট অর্থ কি? কোনো বস্তুর উপর রাগ বোঝালে তাহলে আমরা কি ব্যবহার করব? অ্যাংরির সাথে আমরা এট ব্যবহার করব। তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। দ্বিতীয়তে আসি অ্যাংরি। অ্যাংরির সাথে উইথ। উইথ কখন হবে? ব্যক্তির উপর রাগ বোঝাতে। তাহলে একটা জিনিস তোমরা দেখতে পাচ্ছ, অ্যাংরি এর সাথে কি বসতে পারে? অ্যাংরি এর সাথে এট বসতে পারে, অ্যাংরি এর সাথে উইথ বসতে পারে। তাই কখন কোনটা বসবে? যদি বস্তুর ক্ষেত্রে বোঝায় তখন এট বসাবা, যদি ব্যক্তির ক্ষেত্রে বোঝায় তাহলে কি বসাবো? উইথ বসাবো। আশা করি এই জিনিসটা তোমরা বুঝতে পারছো। তাহলে অনেকেই আমাদের কমেন্টে বলতে, স্যার আমরা এগুলো কোথায় থেকে পড়তেছি? আমাদের কাছে তো নাই, আমাদের বই থেকে কিন্তু পড়াচ্ছি। যারা বইটা নিয়েছে অবশ্যই জানো, এই যে স্যার বইটা দেখাচ্ছে, তোমরা অবশ্যই এই বইটার সাথে সবাই পরিচিত। বাজারে দেখবা ইহা বড় বড় বই। তাহলে স্যার এত সুন্দরভাবে ছোটখাটো করে রুলস গুলা দিয়েছে, এটা পড়লেই ম্যাক্সিমাম, কারণ দেখো এটা কিন্তু তোমাদের একটা নন ক্রেডিট সাবজেক্ট, পাস করলেই হবে। আমাদের বইয়ের পৃষ্ঠা হচ্ছে 109 বা 114 পৃষ্ঠা, 109 থেকে শুরু হয়েছে, এবং গদ বাঁধা এত এত বাজারের জাস্ট পৃষ্ঠা বাড়ানো স্যার, দাম বাড়ানোর জন্য এত মোটা বই বের করাটা আমাদের হচ্ছে রুচিতে বাঁধে। তার জন্য আমরা শর্ট বই বের করি। স্যার অনেকেই আছে কি জানেন, মানে আমি দেখেছি যে আমার বাস্তব প্র্যাকটিক্যাল উদাহরণে অনেকেই আছে এই বড় বইটা দেখেই বই পেয়ে যায়। কি করব? ইংলিশ তো এমনিতেই বইয়ের সাবজেক্ট। এরপরে আরো একটা কাহিনী আছে, আমরা একটা প্রবাদ বাক্য স্যার আমরা পড়ছি গ্রামে, পেট মোটা হইলে দারোগা হয় না।
পেট মোটা হইলে দারোগা হওয়া যায় না, বুঝছো? এটা মনে রাখবা। তাহলে বইটার দামও কিন্তু বেশি না, ছোট মানে তোমরা আজকে এটা কিন্তু অফার দিছি আজকে 150 টাকা স্যার, 270 টাকার বই 150 আরে টাকা। তাহলে তো তোমরা চিন্তাই করতে পারছো না, এই স্বল্প সময়ের জন্য স্যার কিন্তু একটা অফার দিয়েছে আজকে রাত 12টা পর্যন্ত। তাহলে তোমরা সেই অফারটা কেউ মিস করো না, যারা কিনছ না এখনো দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার মেবি আমাদের ক্লাসের অবশ্যই লিংকে দেওয়া থাকবে নিচে কমেন্ট বক্সে, সবাই দ্রুত যোগাযোগ করে আজকের অফারটা যাতে কেউ মিস না করি ইনশাআল্লাহ। কারণ দেখো 1-150 টাকা কিন্তু আমাদের এতটাই ইম্পর্টেন্ট না, ম্যাটার না, বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিলে এমনিতেই চলে যায় 2-300 টাকা। বই কিনে কিন্তু কেউ দেউলিয়া হয় না, এই কথাটা সবাই জানো। বই কখনো তোমাকে হচ্ছে যে কোনো নেগেটিভ কোনো ফিডব্যাক বিট্রে করবে না, প্রতারণা করবে না। তোমার বন্ধু একজন প্রতারণা করতে পারে, বই কখনো করবে না। শোনো, বন্ধু মানে হচ্ছে প্রতারণার মানে তোমার সম্ভাবনা থাকে, কিন্তু বই কখনো তোমার প্রতারণা করতে পারে না। বই থেকে তুমি শিখতে পারবা, কমন না আসুক, বই থেকে কমন আসবে না, বাট তুমি বইয়ের যে জ্ঞানগুলো আছে এখান থেকে যে আমরা রুলসগুলো পড়াইলাম, এই রুলগুলা তোমার কাজে না আসুক, তোমার পরের প্রজন্ম বা পরের যারা আছে তুমি তাদেরকে যদি পড়াতে চাও, তোমার নাতিপুতি তোমার ছেলে মেয়েদেরকে পড়াইলেও এই রুলসগুলো জানা দরকার। এই জন্য এই প্রথমেই যে কথাটা বলছে, বিট্রে করবে না, বন্ধু প্রতারণা করতে পারে কিন্তু বই কখনো প্রতারণা করবে না, বই হচ্ছে মানুষের বন্ধু। স্যার বিষয়টা হচ্ছে এরকম, স্যার আমি একটা কাহিনী একটু ছোটখাটো বলি। দেখা যাচ্ছে আমাদের এরকম হয়, স্যার কদিন আগে আমাদের 47তম প্রিলি গেল, তাহলে দেখা যাচ্ছে মানে আসলে কখন কোথায় থেকে আসে আমরা নিজেরাও কিন্তু বলতে পারি না। আমি কিছুদিন আগে ডিগ্রির একটা রুলস পড়িয়েছি এই বই থেকে, পরীক্ষার হলে গিয়ে দিই স্যার এই রুলস এসে বসে পরীক্ষা। এখন চিন্তা করো চাকরি পরীক্ষাও এরকম আসে, রুলস আসে, দেখছো? তাহলে তোমরা আসলে ছাড়ার কোনো সুযোগ নাই। জ্ঞান আহরণ করলে জ্ঞান কখনো তোমাকে প্রতারণা করবে, জ্ঞান তোমাকে অবশ্যই কিছু না কিছু দিবে, টুডে অর টুমরো, আজকে অথবা কালকে। এখন আমরা আসি, তাহলে এই দুটো বুঝতে হচ্ছে, এংরি এট কখন হবে, উইথ কখন হবে, একটা বস্তু আর একটা হচ্ছে ব্যক্তি। তাহলে আশা করি এটা ক্লিয়ার। এখন আমরা পরবর্তী আসি, অ্যাকিউজ। হ্যাঁ স্যার, এটা হচ্ছে এটাও ইম্পর্টেন্ট। হ্যাঁ, অ্যাকিউজড অফ হচ্ছে একবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তুমি একটু মার্কিং করে নিতে পারো। অ্যাকিউজড অফ অর্থ কি? অভিযুক্ত। অ্যাকিউজড অফ অর্থ কি? অভিযুক্ত। সেম ওয়েতে স্যার আমরা একটা যদি বাংলায় উদাহরণ দিয়ে দিই, অ্যাকিউজড অফ আমরা কখন ব্যবহার করব? ধরো হচ্ছে যে কোনো মানুষ মার্ডার কোণের আসামি, কোনো কারণে ফাঁসির কাস্টরে আসামি, যে কোনো একটা তার মানে সে দোষী সাব্যস্ত হয়েছে এরকম, তাহলে খুনের কারণে বা যে কোনো একটা মারার কারণে বা একটা ঝগড়া করার কারণে তাকে সে অভিযুক্ত করা হলো, তখন আমরা এই সময় এই প্রিপোজিশন ব্যবহার করব। আমরা অ্যাকিউজড পরে সবসময় আমরা অফ ব্যবহার করব, ঠিক আছে? কিন্তু পরীক্ষায় স্যার কিভাবে থাকবে? এই জায়গায় ইন দেওয়া থাকবে, উইথ দেওয়া থাকবে, ইন থাকবে, তাহলে ইন কিন্তু আমার ব্যবহার করা যাবে না, ঠিক আছে? উইথ ব্যবহার করা যাবে না। তাহলে এটা কিন্তু বুঝার থেকে মুখস্থটা বেশি। মুখস্থ, হ্যাঁ। আচ্ছা, এরপরে আসি চার্জ উইথ। এটা অর্থ কি স্যার? অভিযুক্ত। তাহলে চার্জ উইথ, চার্জের জরিমানা করা, উইথ, হ্যাঁ জরিমানা করা, জরিমানা। যেমন স্টিক টু, স্টিকের সাথে টু অর্থ কি? অটল থাকা। অটল থাকা মানে লেগে থাকা। তোমরা আমরা একটা গ্রাম বাংলার সহজ শব্দ বলে দিই, তাহলে মনে থাকবে, লেগে থাকা। এই যে যেমন বিষয়টা এরকম, আমাদের ক্লাসে দেখবা অনেকেই আছো কিছুই পারো না, কিন্তু যারা লেগে আছো প্রতিনিয়ত আমাদের ফ্রি ক্লাসগুলো দেখো, তারা কিছু না কিছু উপকার হয়ে যাচ্ছে, মানে প্রত্যক্ষভাবে হোক পরোক্ষভাবে হোক। আচ্ছা, এরপরে আসি অ্যাবসেন্ট। অ্যাবসেন্টের সাথে কি বলবে? অ্যাবসেন্ট ফ্রম মানে অনুপস্থিত। স্যার এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা যারা আজকের ক্লাসে উপস্থিত হয়েছো, তোমরা কি দাগাইতেছো কিনা, নোট করতেছো কিনা? একটু লক্ষ্য করে নে ভাই, যে আমরা দুটো শব্দ কিন্তু অনেকটা নিয়েছি, যে স্যার বলেছে অ্যাকিউজড এবং অ্যাবসেন্ট ফ্রম, এই দুইটা কিন্তু আমরা বলছি আজকে তোমাদেরকে 5 থেকে 6টা রুল পড়াবো। এখন 5 থেকে 6টা রুলের মধ্যে এটা হচ্ছে 1 নাম্বার রুল, 1 নাম্বার রুল। আর যেগুলো আমরা ভিভিআই দিয়ে রাখবো এগুলো মাস্ট বি তোমরা হচ্ছে খাতার মধ্যে নোট করবে, ঠিক আছে? যারা ক্লাসটা করতেছো কষ্ট করে, আর আমিও কষ্ট করে দাঁড়িয়ে আছি, স্যারও কষ্ট করে নিতেছে। স্যার একটু আগে একটা পেইড বেসের ক্লাস নিচ্ছে আমাদের, তো টানা 2টা ক্লাস নিচ্ছে, সো স্যারেরও কষ্ট হচ্ছে। সো তোমরা অবশ্যই এগুলো গুরুত্ব দিয়ে পড়বা। স্যার পরে হ্যাঁ, এখন আসি ওপেন এর সাথে, দেখো কি বসেছি ওপেন। স্যার এটা ওপেন এটা এতটা স্যার গুরুত্বপূর্ণ না, কিন্তু স্যার এটা অনেক গুরুত্বপূর্ণ। হ্যাঁ, বিদ্রুপ করা, বিদ্রুপ করা কারোর সাথে ধরো হচ্ছে হাসি ঠাট্টা করা, গরিবদের নিয়ে বা তোমার বন্ধুকে নিয়ে তুমি বিদ্রুপ করা, মানে কোন ইনসাল্ট সিস্টেম, ইনসাল্ট করা। হ্যাঁ, অ্যাডমিট। স্যার এইখান থেকে এটা স্যার মনে হয় সম্ভবত কি টু। হ্যাঁ, অ্যাডমিট অফ এটা এতটা গুরুত্বপূর্ণ, কিন্তু কি টুটা অনেক গুরুত্বপূর্ণ, এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভেরি, এটা কিন্তু স্যার একটা প্রবাদ বাক্য থেকে আসে, ইন্ডাস্ট্রি ইজ দ্য কি টু সাকসেস, কি টু সাকসেস, পরিশ্রমী সৌভাগ্যের প্রসূতি। জি স্যার, এটা সবাই জানো। যে কাম অফ, স্যার এটা অনেকটা গুরুত্বপূর্ণ, কাম অফ জন্মগ্রহণ করা। আর সবথেকে স্যার এখানে এইটা 100% কনসিস্ট অফ অর্থ কি সবাই জানো? নিহিত থাকা। কনসিস্ট অফ অর্থ কি? নিহিত থাকা। এটা 100% গুরুত্বপূর্ণ, এই ওয়ার্ডটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট।
আচ্ছা স্যার, আমরা সবার কাছ থেকে একটা কমেন্ট জানতে যাচ্ছি, আমরা যে রুলসটা পড়তেছি এটা কি নিয়ে রুলসটা, তোমরা একটু কমেন্টে জানাও, একটু কমেন্ট করে জানাও তো। আমরা যে এই যে ওয়ার্ডগুলো বা ধরো ফ্রেজাল প্রিপোজিশন বা যা সঠিক ব্যবহার, এটা একটা কমেন্টে জানাও। তাহলে এগুলো আসলে সবাই মনোযোগী আছো কিনা এটা তোমাদের একটা পরীক্ষা আর কি বলতে পারো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরা পরবর্তী প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। দ্রুত একটু কমেন্টে জানিয়ে দাও, ঠিক আছে? তোমরা যত দ্রুত মানে লেট করবে আমাদের ক্লাসটা কিন্তু তত লেট হয়ে যাবে। এখানে আমরা তোমাদের সাথে আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশন সাইট অ্যাড করে দেই। অবশ্যই। সেটা হচ্ছে স্যার ডাই মানে মারা যায়। হ্যাঁ, এই যে এটা অনেক গুরুত্বপূর্ণ। তাহলে এখন একটা কথা মনে রাখবা, ডাই। তাহলে দেখো ডাইয়ের ব্যবহার কিন্তু অনেক হতে পারে। হ্যাঁ স্যার, আমরা যদি লিখি যেমন আমরা বললাম ডাই, ডাই থেকে কি হতে পারে? ডায়ের তিনটা ব্যবহার আছে স্যার। হ্যাঁ, ডায়ের কিন্তু অনেক ব্যবহার হয়। ডায়ের সাথে যেমন দাও রোগে মারা যাওয়া, দুর্ঘটনায় মারা যাওয়া, ঠিক আছে না? কারো জন্য মারা যাওয়া, হ্যাঁ, এরকম বিভিন্ন ধরনের হতে পারে। তাহলে তোমরা যেটা বেশি মনে রাখবা, আমার যতটুকু মনে হয় রোগে মারা যাওয়া এটা অনেক বেশি আছে। ডায়ের সাথে অফ, ডাই অফ মানে কি? রোগে মারা যাওয়া। তাহলে ডাই ফর, লিখে দেই ডাই ফর, দেশের জন্য মারা যাওয়া, এটা লিখে দেই। রোগে মারা যাওয়া তোমরা এটা সবাই জানো অনেকেই। আরেকটা আসি, ডায়ের সাথে কি? ডাই ফর। ডাই ফর অর্থ কি? দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য, এটি একটু নোট করে রাখবা, দেশের জন্য মারা যাওয়া। আরেকটা নিতে পারি আমরা, এটাও বেশিরভাগ আসে ডায়ের সাথে ইন, ডাই ইন। এটা তোমরা জানো ডাই ইন মানে কি? ডাই ইন হচ্ছে যুদ্ধে মারা যাওয়া। কি মারা যাওয়া? যুদ্ধে মারা যাওয়া। তাহলে এই যে আমরা তিনটা নিয়েছি, তিনটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ। স্যার ডাই দিয়ে কি আরো দিব? না, ডাই দিয়ে কিন্তু স্যার আরো অনেক আছে। তোমরা সবথেকে স্যার যে রোগে মারা যাওয়া, এটা দেশের জন্য মারা যাওয়া, দেশের জন্য মারা যাওয়া, এই দুইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। বিবিআই দিয়ে রাখতে পারো স্যার, আপনি জাস্ট লিখবেন, আমি জাস্ট যেগুলো ইম্পর্টেন্ট এটা লিখে দেব। তাহলে এখন একটা কথা মনে রাখবা, এখন লেখা আছে ধরো এরকম যে রহিম, ঠিক আছে না? রহিম ডাইড ড্যাশ কলেরা বা ডায়ারা, তাহলে এটা কি? বা কোভিড-19, তাহলে এটা রোগে মারা যাওয়া দেওয়া আছে ধরো ডায়ের সাথে ফ্রম, তাহলে কি হবে না? ডাই অফ দিতে হবে। তাহলে এরকম উদাহরণে দেখাবো, কোনো সমস্যা নাই। স্যার আরো কি আমরা দিতে পারি ইম্পর্টেন্ট? এইগুলো অনেকটা ইম্পর্টেন্ট। আমরা প্র্যাকটিসগুলো আলোচনা করব, একটু উদাহরণগুলো আছে স্যার। এই প্র্যাকটিসগুলো যে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু স্যার বিগত সালের সবগুলো, সব বিগত, সব কিন্তু পরীক্ষায় আসে। এই স্যার সবথেকে স্যার এই যে এটা আছে, এটা কিন্তু একটা প্রবাদ বাক্য এবং ইন্ডাস্ট্রিতে কি টু সাকসেস এটা কতবার যে রিপিট করছে বলার বাইরে। তাহলে তোমাদের কাজ হচ্ছে কি ক্লাসটা দেখা, সাথে সাথে পড়া। আবার একটা কথা মনে রাখবা, আমরা যে উদাহরণগুলো পড়াবো উদাহরণগুলো তোমরা কমেন্টে লিখবা। আবার অনেকে আছে স্পেলিং ভুল হয়ে যায়, তাহলে লিখলে স্পেলিংটা ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। এই যে দেখো সেন্টেন্সটা, যেমন ডো নট লাভ উইথ দি পোর, মানে পোর অর্থ কি? গরিবরা। তাহলে ডো নট লাভ, তুমি বিদ্রুপ করো না, মানে আমরা গরিবরা নিয়ে খুব হাসি ঠাট্টা করি, যে তারা নিম্ন জাতি হিসাবে চিন্তা করি, তাহলে এটা করা উচিত না। তাহলে এটা কার ব্যবহার? প্রিপোজিশন। দেখো কতক্ষণ আগে আমরা শিখে আসলাম লাভের সাথে কি বসে? উইথ কি বসে? তাহলে এটা ভুল। তাহলে আমরা লাভের সাথে কি বসাবো? এড বসাবো। তাহলে এই যে কারেকশন হয়ে গেছে। আর বাকি সব কিন্তু ঠিক থাকবে, জাস্ট একটা করে ওয়ার্ড মিস্টেক দেখবে, এটা আমরা চেঞ্জ করব। পুরো সেন্টেন্স কিন্তু চেঞ্জ করার প্রয়োজন নেই, জাস্ট একটা ওয়ার্ড। এরপরে আসো দেখো বি নাম্বারটা, এই যে স্যার বলেছিল খুবই গুরুত্বপূর্ণ। দেখো বিগত সালে কিন্তু এসেছে, বুঝতে পারছো? তাহলে এই যে হি ওয়াজ অ্যাকিউজড ফর মার্ডার, তাকে কিসের জন্য অভিযুক্ত করা হয়েছে? মার্ডারের জন্য, সে একজনকে হত্যা করেছিল। তাহলে এখন কোশ্চেন হচ্ছে অ্যাকিউজড এর সাথে কি ফর বসবে? আমরা কতক্ষণ আগে শিখে আসলাম অ্যাকিউজড এর সাথে ফর হয় না, ওতে গিয়ে কি বসেছে? অফ। আর বাকি সব ঠিক আছে, ঠিক আছে? তাহলে আশা করি বুঝতে পারছো। এখন এই যে দেখো প্রবাদ বাক্য, এই প্রবাদ বাক্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু প্রবাদ বাক্য কয়েকবার স্যার বলে দিয়েছে, কিন্তু কয়েকবার বিগত সালে আসছে। তাহলে আমরা একটু দেখি। এটা স্যার বিবিএ দিয়ে রাখি স্যার। হ্যাঁ অবশ্যই বিবিএ। তো তোমরা এই যে সেন্টেন্সটা বিবিএ দিয়ে রাখো সবাই। তাহলে এখন দেখো ইন্ডাস্ট্রি ইজ দ্য, কি এর সাথে অফ দেওয়া আছে, তাহলে অফ কি ঠিক না? এটা ভুল, কারণ কোথায় এসেছিলাম আমরা? উপরে শিখে আনছি কি এর সাথে অফ হয় না, কি বসে? টু, কি টু। কারণ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো এগুলোর সাথে এগুলোই বসবে, এটা মুখস্থ। তাহলে তোমরা দেখো 7-8টা ওয়ার্ড কিন্তু আমরা লিখে দিয়েছি, এইগুলো আশা করি সবাই মুখস্থ করতে পারবে, একবার দুইবার পড়লেই হয়ে যাবে। যদি কেউ মুখস্থ না করো, প্র্যাকটিসগুলো দেখলে তো অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে। এরপর দেখো হ্যাপিনেস, পরের যে এই যে এটাও স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই যে কনসিস্ট,
আমরা কনসিস্টের সাথে কি বলছি অফ কি হবে হবে না না। কনসিস্ট অফ মানে নিহিত থাকা কনসিস্টের সাথে ইন বসে মানে আত্মতৃপ্তি সুখ হচ্ছে আত্মতৃপ্তির মধ্যে নিহিত তাহলে হ্যাপিনেস কনসিস্ট ইন দা কন্টেন্ট মানে স্যাটিসফ্যাকশনের মধ্যে আমরা জানি কি থাকে সুখ থাকে সুখটা নিহিত এই যে আমরা সবাই কিন্তু জানি মানি ক্যান নট ব্রিং হ্যাপিনেস টাকা হলো এর সুখ আনে না সুখ কি মনের পরিতৃপ্তি আশা করি এটা ক্লিয়ার তাহলে তোমরা আমাদের এই প্রথম স্ট্রাকচারটা নিয়ে আর কোনো আলোচনা নাই আমরা সবাই বুঝতে পারছি এখান থেকে স্যার আরো কয়েকটা প্রিপোজিশন আছে আচ্ছা আরো কয়েকটা আমাদের গুরুত্বপূর্ণ একটা প্রিপোজিশনের লিস্ট করা আছে কিন্তু আমরা এইদিকে অনেকগুলা পড়েছি তোমাদেরকে আমরা একটু দেখিয়ে দিই যেমন কোনগুলা হতে পারে আমরা সবগুলা দরকার নাই অনেকগুলাই পরীক্ষাতে আসে যেগুলো যেমন দেখো তোমাদেরকে অটোমেটিক্যালি আমরা পড়িয়েছি কোনটা যেমন এই যে কি টু 21 নাম্বার আমরা পড়েছি যেমন আমরা অ্যাকিউজ অফ এটাও পড়েছি কনসিস্ট ইন এটা পড়েছি আবার এটা পড়ি নাই কনসিস্ট অফ এটা তো গঠিত আর এটা হচ্ছে নিহিত কনসিস্টেন্টটাই আসে এটা ইনটাই বেশি আসে এইজন্য আমরা ওটা নেই নাই আচ্ছা এখন আসো ডায়ের ক্ষেত্রে এই যে ডাই ফর কিসের জন্য মারা যাওয়া বলছি দেশের জন্য আবার কি ডাই অফ রোগে মারা যাওয়া তাহলে এই দুইটাই বেশি আসে তাহলে বাকিগুলো দেখার দরকার নেই এখন আসি উপরে এই যে আমরা এটা নিতে পারি যে প্রাউডের সাথে কি অফ এটা অনেকটা গুরুত্বপূর্ণ প্রাউড অফ অর্থ কি গর্ব করা সবগুলো দরকার নেই আমরা একটু দাগিয়ে দিচ্ছি তাহলে এগুলো একটু দেখার চেষ্টা করো এখন আসি এই যে এটা আমরা অলরেডি পড়েছি লাভ এট উপহাস করা বিদ্রুপ করা অ্যাবসেন্ট এটাও আমরা পড়েছি এটা একটু শিখবা আমাদের লুক আপ অর্থ কি কোনো কিছু শব্দ খোঁজা ডিকশনারি থেকে কোনো কিছু খুঁজে বের করা এটা বলে কি লুক আপ এটাও একটু দেখতে পারো লুক ডাউন আপন কি করা উপহাস করা কি করা উপহাস করা এই যে এটা কিন্তু পড়েছি আমরা অ্যাবসেন্ট ফ্রম সবাই আমরা জানি ভেরি ভেরি ইম্পর্টেন্ট বিবিআই দিয়ে রাখো হ্যাঁ অ্যাবসেন্ট ফ্রম এই জায়গা থেকে আমরা এটা বলতে পারি এংরি এংরির সাথে যে এটো পড়েছি উইথও পড়েছি দুটো আমরা অলরেডি পড়েছি স্যার আরেকটা উদাহরণ আসে বেশিরভাগ দেখি আমরা যে স্যার যে রিজাইন ফ্রম থাকে হ্যাঁ রিজাইন ফ্রম হ্যাঁ এটা হতে পারে রিজাইন এর সাথে এটা একটু মাথায় রাখো এটা অনেক বেশি গুরুত্বপূর্ণ এই যে এটাও অনেকবার স্যার আসে দেখে স্যাটিসফাইড হ্যাঁ স্যাটিসফাইড কি সন্তুষ্ট থাকা স্যার আরো কি দাগিয়ে দিতে না হবে এখান থেকে লাগবে না তাহলে অনেকেই আসো যে এতগুলা মুখস্থ করতে পারো না তাহলে আমাদের বইয়ের মাঝে যেহেতু এতগুলা দেওয়া আছে তাহলে আমরা আরো স্কিপ করে দিলাম তাহলে তোমাদের জন্য একটা সহজ ওয়ে হয়ে গেল তাহলে এগুলো একটু মুখস্থ করে নেব দেখো এগুলো থেকে অনেকগুলা আমাদের গুরুত্বপূর্ণ বিষয় দেওয়া আছে আশা করি এগুলো তোমরা বুঝতে পারো এখন আমাদের যে বিষয়টা এক্সাম্পলগুলো স্যার এই জায়গায় তো আরেকটা রুলস ঢুকে গেছে মনে হচ্ছে আরেকটা রুলস ঢুকে গেছে এটা তো মিস্টেক হয়ে গেছে স্যার আমাদের কতগুলা শব্দ আছে এই উদাহরণটি এই জায়গায় না আমাদের কতগুলা শব্দ আছে এগুলোর সাথে প্রিপজিশন বসে না এটা আসলে নিচে আসলে হ্যাঁ নিচে আছে কিন্তু প্র্যাকটিস এই জায়গায় এসে গেছে হ্যাঁ বুঝছি আচ্ছা যাই হোক আচ্ছা এই কথাটি একটু আমরা এই জায়গায় বুঝাই দিলাই তোমরা একটু মাথায় রাখবা এই শব্দটি একটু মুখস্থ করবা যেমন এটা বলতে পারো এটা 2 নাম্বার রুল এটা তোমরা চিন্তা করতে পারো এটা রুল নিচে আছে হ্যাঁ নিচে দেওয়া আছে তাহলে দেখো 2 নাম্বার রুলে কি একটা কথা মনে রাখবা ডিসকাস শব্দটা একটু মুখস্থ করবা রিজাইন শব্দটা একটু মুখস্থ করবা আচ্ছা স্যার আমি এখান থেকে একটু প্রশ্ন করি হ্যাঁ অবশ্যই তোমাদের এখানে অ্যাবাউটটা কি অ্যাবাউটটা বলতে পারবা অ্যাবাউটটা কি আচ্ছা তোরা এখানে ডিসকাসড এনে আছে রিজাইনের পরে এই ফর্মটা কি আমি বলতেছি তারপরে তোমরা হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনভেস্টিগেটিং ইনটু এই যে ইনটুটা কি তারপরে অ্যানাউন্সের সাথে ফর এই যে ফর আছে ঠিক আছে তারপরে ডেসক্রাইবের সাথে অ্যাবাউট সো এখন তোমরা একটু বলো তো এই যেগুলো দাগাইছি আরেকটা দিয়ে দিন শেষ যে টু আছে তো তোমরা বলো তো দেখি এগুলা কি তোমরা নিজেরা বলো তারপরে আছে আমরা এটা তাহলে এগুলা কি সবার কাছ থেকে আমরা কমেন্ট জানতে চাচ্ছি এই যে ওয়ার্ডগুলো দাগাইলাম এই ওয়ার্ডগুলোর নাম কি এই ওয়ার্ডগুলোর নাম কি তোমরা সবাই একটু বলো তো দেখি আমরা কিন্তু আশা করি সবাই উত্তর দিতে পারবা কারণ তোমরা দেখো অনেক পরিচয়গুলো হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি স্যার তনি লিখেছে প্রিপজিশন সামিয়া লিখেছে প্রিপজিশন মনিরা লিখেছে প্রিপজিশন তাহলে অনেকেই স্যার ধরতে পারছে যাই হোক তোমরা সবাই ধরতে পারছো তাহলে মনে রাখবা প্রিপজিশন কিছু কিছু প্রিপজিশনের পরে কি হয় না আমাদের মানে কি হয় না কিছু শব্দ আছে এগুলোতে প্রিপজিশন বসে না কিছু কিছু শব্দ আছে তাহলে আমরা এইগুলা শব্দগুলো নিচে পড়বো তো এই জন্য স্যার আপনি একটু বলে দেন ঠিক আছে আচ্ছা তাহলে বলি দিই দেখো এই যে আমরা ডিসকাস এই শব্দটা একটু মুখস্থ রাখবা ডিসকাসের সাথে কখনো প্রিপজিশন বসে না বলবে না তাহলে এই জায়গায় কি অ্যাবাউট দেওয়া আছে তাহলে এটা অবশ্যই ভুল তাহলে এই যে উত্তরের ক্ষেত্রে যে হি ডিসকাস দা ম্যাটার সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিল তাহলে কি ডিসকাসের সাথে অ্যাবাউট হয়েছে না তাহলে ডিসকাসের সাথে প্রিপজিশন বসে না এটা মুখস্থ রাখবেন আবার আসি রিজাইন এটা তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কথাটা মাথায় রাখবেন এটা 99% গুরুত্বপূর্ণ 99% গুরুত্বপূর্ণ এই বাক্যটা
রিজাইন মানে সে হচ্ছে চাকরি থেকে রিজাইন করে, অনেক সময় পদ পদবি থেকে রিজাইন করে ফেলে, অব্যাহতি নেই। তো এইটা আমরা তো কমন একটা মানে বাক্য, সবার মুখোমুখি আমরা বলি এই তুই কি চাকরি থেকে বরখাস্ত বা বাদ দিছস বা অব্যাহতি নিছস বা এরকম। তখন আমরা সবসময় এই রিজাইনের পরে যে প্রিপোজিশন থাকে, এই প্রিপোজিশন কিন্তু আর হবে না। তখন আমরা বলবো যে হি রিজাইন দ্য জব, সে কি করলো রিজাইন দ্য জব, জব থেকে কি করলো রিজাইন করলো। তাহলে আশা করি বুঝতে পারছি, তার রিজাইনের সাথে কি বসে না প্রিপোজিশন বসে না, তুলে দিয়েছি। তাহলে হি রিজাইন দ্য জব, সে চাকরি থেকে কি নিয়েছিল, রিজাইন নিয়েছিল। এরপরে আসে আরেকটা শব্দ, এই যে দেখতে পাচ্ছি ইনভেস্টিগেটিং, ইনভেস্টিগেট মানে না গেটিং দেওয়া থাকতে পারে, ইনভেস্টিগেটেড দেওয়া থাকতে পারে, মানে ইনভেস্টিগেট শব্দটা থাকলেই হলো ইনভেস্টিগেট। তাহলে ইনভেস্টিগেটের সাথে প্রিপোজিশন বসে না। আমরা অনেকেই চিন্তা করি ইনভেস্টিগেটের সাথে ইনটু বসালে, তাহলে এটা ভুল, শুধু ইনভেস্টিগেটিং। তাহলে উত্তরটা কি, দি পুলিশ আর ইনভেস্টিগেটিং দি ম্যাটার, মানে একটা ঘটনা ঘটেছে, এই ঘটনা তদন্ত করতেছে। চলো মা, এরপরে আসি অ্যানাউন্স, এই শব্দটা মুখস্থ রাখতে হবে। এইগুলোও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ শব্দগুলা। দেখো 6-7টা শব্দ দেওয়া আছে, 6টা শব্দ দেওয়া, এটা তো মুখস্থ করা খুব সহজ। অ্যানাউন্সের সাথে প্রিপোজিশন বসে না। অ্যানাউন্স মানে কি, তোমার রেজাল্ট ঘোষণা করলো বা তোমার মনে হয় ক্লাসের সময় ঘোষণা করলো, তাহলে অ্যানাউন্সের সাথেও প্রিপোজিশন বসে না। তাহলে এই যে দেখো হি অ্যানাউন্স দ্য রেজাল্ট, সে কি করছিল, রেজাল্টটা অ্যানাউন্স দিয়েছিল, মানে ঘোষণা দিয়েছিল। এরপর আসি ডেসক্রাইব, বর্ণনা করা। তাহলে দেখো এই ডেসক্রাইব আর ডিসকাস, আর ডিসকাসটাও অনেকটা গুরুত্বপূর্ণ, শব্দটা দেখি অনেকবার আসে। তাহলে দেখো ডেসক্রাইবের সাথে প্রিপোজিশন বসে না, ডেসক্রাইব তো বর্ণনা করা, ডিসকাস তো বর্ণনা করা, আলোচনা করা, দুটো সিমিলার ওয়ার্ড। তাহলে এই প্রিপোজিশনটা আমরা তুলে দিয়েছি। তাহলে অর্থ কি, হি ডেসক্রাইব দি ম্যাটার, সেই বিষয়টা নিয়ে আলোচনা করেছিল। যারা আমাদের সাথে যুক্ত আছো, আমি সকলের কাছেই দেখতে যাচ্ছি সবগুলা ওয়ার্ড একটু কমেন্টে লিখে দাও। আমরা কিন্তু পরে রুলসগুলো পড়ানোর পরে তোমাদেরকে প্র্যাকটিস করাবো, সবাই রুলগুলো মাথায় রাখবা, পরে স্যার প্র্যাকটিস করাবো, লাইভ এক্সাম বলতে পারো একদম। স্যার এটা লাগবে না এরপরে, তাহলে আমরা আশা করি এটা বুঝতে পারছো, আমরা পরবর্তী টপিকসে চলে যাব। এগুলো লাগবে না স্যার, এগুলো তো পরে এগুলো একটু দেখিয়ে দিয়েছি, এগুলো লাগবে না স্যার, পরে আমরা রুলসে যাই। এই যে স্যার, এই যে এটা তো আরো গুরুত্বপূর্ণ। তাহলে আমরা দুইটা পড়েছি, এটা 3 ধরতে পারো, সাপোজ, সমস্যা নেই। এই রুলসটা তোমাদের 100% গুরুত্বপূর্ণ। এই থেকে একটা শব্দ আসবে, দেখো কয়েকটা ওয়ার্ড দেখাবো। আমি স্যারকে আমি সবগুলো একটু বলে দিচ্ছি, স্যার যেগুলো বেশি ইম্পর্টেন্ট তোমাদেরকে মার্ক করে দেব ইনশাআল্লাহ। আমি অন্তগুলো একটু বলে দিই। কোন বাক্যে যদি এটা কিসের রুল, এটা রুলটা হচ্ছে এরকম, কিছু কিছু বাক্যে আমরা দেখতে পারবো এই শব্দগুলা দেওয়া থাকবে, তাহলে এই শব্দগুলো বাক্যে না হয়ে এই শব্দগুলা বসবে। তাহলে এটা আমরা মাথায় রাখবো। কি বলেছি, কখনো কখনো এই শব্দগুলা দেওয়া থাকবে, এগুলা চেঞ্জ করে আমরা এটা, যেমন গুড, কোন বাক্যে গুড থাকলে এটা উঠে যাবে, কি বসবে, ওয়েল। উইকনেস, উইকনেস অর্থ কি, সাক্ষী আমরা জানি, তাহলে উইকনেস থাকলে এটা উঠে যাবে, উঠে বসবে কি, এভিডেন্স। এই যে আমরা বিভিন্ন আইন আদালতে এভিডেন্স ব্যবহার করি। ইনভেনশন থাকলে কোনো বাক্যে ইনভেনশনও উঠে যাবে, উঠে কি বসবে, ডিসকভার, এটা একটু মুখস্থ রাখতে হবে। রিগার্ড অর্থ কি, বিবেচনা করা, তাহলে রিগার্ড উঠে গিয়ে কি হবে, কনসিডার। এরপরে প্রম হার্ট, এটা এত বেশি আসে না, প্রম মেমোরি, এখানে এটা এতটা গুরুত্বপূর্ণ না, এটা মনে রাখবো, ডিভোটেড টু, এটা থাকলে উঠে গিয়ে কি বসে, এডিক্টেড টু। যেমন ডিউ টু, এটা থাকলে এটা উঠে যায়, হয় উইল। নো ইউজেস, এটা থাকলে এটা উঠে যায়, হয়ে যায় নো ফিওর। তাহলে ইজ থাকলে উঠে যেয়ে আর হয়, আর হ্যাভ থাকলে উঠে গিয়ে কি হয়, হ্যাজ হয়। তাহলে এই শব্দগুলো আমরা বুঝতে পারছি। যারা সবগুলা মুখস্থ করতে পারি বেটার, আর যারা মুখস্থ করতে না পারি, স্যার তোমাদের কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ এইগুলা মার্কিং করে দিবে, যে এইগুলা থেকে বেশি বেশি থাকবে, ঠিক আছে। খাদিজা তোমাকে ধন্যবাদ, সবগুলা সুন্দর করে বলে দিছো, লিখে দিচ্ছে, যেগুলোর পরে প্রিপারেশন হয় না। আচ্ছা, এবার দেখো স্যার যে এখানে কয়েকটা ওয়ার্ড বলো, যে ওয়ার্ডগুলো পরীক্ষায় থাকবে, একটার পরিবর্তে আমরা অন্য একটা ওয়ার্ড বসাবো, ঠিক আছে। তো দেখো আমাদের সব থেকে এই উইটনেসটা যে আছে, এটা দিয়ে বিগত বছরে অনেক শত শত উদাহরণ আসছে। তাহলে আমরা এটাকে বিবিআই দিয়ে রাখি, এটাকে আমরা বিবিআই দিয়ে রাখি। আর এই যে উইটনেস তোমরা অবশ্যই দেখবা। আর একটা হচ্ছে ইনভেনশন, এটা থাকলে ডিসকভার, এবং এটা দিয়ে একটা তোমাদের উদাহরণ আসছে যে কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, বুঝতে পারছো। সো এই যে এটা আছে আমেরিকা, এই দুইটা খুবই গুরুত্বপূর্ণ। এরপর দেখো এখান থেকে এই যে রিগার্ড, এই রিগার্ডটা, এই তিনটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে স্যার কি এই যে তিনটা শব্দ তোমাদেরকে মাত্র দিয়েছি, বুঝতে পারছো, তাহলে দেখো কত শর্ট করে দিয়েছি। তাহলে আমাদের হচ্ছে উইটনেস এবং ইনভেনশন, রিগার্ড। উইটনেস থাকলে এভিডেন্স বসাতে হবে,
আর ইনভেনশন থাকলে ডিসকভার, রিগার্ড থাকলে কনসিডার। এই তিনটা সবথেকে গুরুত্বপূর্ণ। তাহলে কিছু উদাহরণ স্যার আমরা আলোচনা করি। এবার উদাহরণগুলো স্যার, এই যে কিছু উদাহরণ আলোচনা করি। স্যার যেগুলো বলেছে আমরা দেখতে পাচ্ছি, স্যার আপনার কথা তো ঠিক, তিনটা উদাহরণই দেখছি এই শব্দ দিয়ে আসছে। হ্যাঁ জি স্যার আসছে। তাহলে আমরা একটু দেখি। তাহলে দেখো, পিপল রিগার্ডেড, মানুষকে বিবেচনা করা হয় এ গ্রেট লিডার অফ দ্য কান্ট্রি, একটা দেশের মহৎ একজন নেতা হিসাবে তাকে কি করে, একটা মহৎ নেতা হিসেবে বিবেচনা করে। তাই মানুষ বিবেচনা করে তাকে কি হিসাবে, একজন গ্রেট লিডার হিসাবে অফ দ্য কান্ট্রি, একটা দেশে হতে পারে নেলসন ম্যান্ডেলা। যাই হোক, এখন আমাদের কোশ্চেন হচ্ছে রিগার্ড শব্দ থাকলে কি হবে, এটা থাকলে উঠে যাবে, উঠে গিয়ে কি হবে, কনসিডার। কিন্তু একটা কথা একটু মাথায় নিতে হবে, যদি এরকম থাকতো, দেখো আছে রিগার্ড, এই যে আমি লিখেছি রিগার্ড, তাহলে কিন্তু শুধু কি হয়ে যেত, শুধু কনসিডার। এটা মাথায় রাখতে হবে কোন ভার্বের ফর্মে আছে। তাহলে এই জায়গায় শুধু রিগার্ড থাকলে শুধু কনসিডার, যেহেতু রিগার্ডেড আছে তাহলে আমাদের দিতে হবে কনসিডার্ড। এনো ইডি থাকলে এনো ইডি, এনো এস বাই এস থাকলে এই জায়গায় এস বাই এস। তাহলে এই কথাটা একটু মাথায় রাখবো। তাহলে দেখো রিগার্ডেড, এই যে কনসিডার্ড হয়ে গেছে, বাকি সব ঠিক আছে। এখন আসি, হি গেভ ফলস উইটনেস। ফলস উইটনেস কখনো হয় না, মানে মিথ্যা সাক্ষ্য এরকম হতে পারে। তাহলে উইটনেস উঠে যা, উঠে গিয়ে কি বসে, সবাই জানে এভিডেন্স। তাহলে এটা হচ্ছে কারেকশন, মানে এটাকে বলা হয় শব্দের পরিবর্তন। তাহলে প্রথমে শিখছি প্রিপজিশনের পরিবর্তন, মানে কোন শব্দের সাথে কোন প্রিপজিশন বসে, এটা হচ্ছে প্রথম রুল। দ্বিতীয় রুল পড়েছি কোন শব্দের সাথে প্রিপজিশন বসে না, এটা আমরা শিখেছি। তৃতীয় নাম্বার পড়েছি কিছু শব্দ থাকলে পরিবর্তন করতে হয়, এটা আমরা শিখেছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি উইটনেস থাকলে এভিডেন্স বসিয়েছি। স্যার যে তিনটা বলেছিল দেখো এই তিনটাই কিন্তু উদাহরণ এসে গেছে। তাহলে ইনভেন্টেড, এটা থাকলে কি হয়ে যা, ইনভেন্টেড উঠে যা। এই যে দেখো ইডি আছে, তাহলে পরবর্তীতে ডিসকভার্ড, এই যে ইডি যুক্ত করে দিচ্ছি। আর বাকি সব কি ঠিক আছে, যেমন কলম্বাস ডিসকভার্ড আমেরিকা, আমেরিকাকে কি করেছে, আবিষ্কার করেছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখন তোমাদের সাথে একটা সুপার ম্যাজিক নিয়ে আমরা এসেছি। এটা এই জায়গাতে থাকবেই একটা, এটা থেকে একটা 100% এটা একদম আমরা হচ্ছে যে 100% দিলাম ইনশাআল্লাহ, যাক আল্লাহ ভরসা। তারপর পাশাপাশি 99% দিয়ে রাখলাম যদি মিস যায়। আচ্ছা, তাহলে আমরা এটাকে এই রুলসটা যে এখন আছে, এই রুলসটা দিয়ে বিগত বছর এমন, আচ্ছা একটু কমেন্ট করে তো দেখি কারা কারা কারেকশনের বিগত সালের প্রশ্ন দেখছো, প্রশ্ন ব্যাংকগুলো দেখছো কারা কারা। যারা দেখছো তারা বলতে পারবো যে স্যারের কথা সত্য অথবা মিথ্যা। যদি আজকে লাইভ ইনস্ট্যান্ট যারা আমার বই নিছো বা আমাদের বই বা অন্যান্য বাজারের বই, সেখানে দেখবা যে এই রুলসটা কতবার আসছে। যদি মিথ্যা বলে দেখি তাহলে বলবো স্যার আপনি মিথ্যা বলতেছেন লাইভে। আর যারা বিগত সাল নিয়ে প্র্যাকটিস করছো বা আলোচনা করছো বা অ্যানালাইসিস করছো তারা জানো যে এই রুলটা কত বেশি ইম্পর্টেন্ট। সো আমরা হচ্ছে লাইভে তো আর মানুষ কেউ মিথ্যা কথা বলতে পারে না, লাইভে সবাই থাকে, কমেন্ট সেকশন উন্মুক্ত, তোমরা কমেন্ট করতেছো। তাহলে আমরা এইটা রুলসটা খুব গুরুত্ব দিয়ে পড়বো। আরও পাশাপাশি এখানে আরেকটা রুল আছে, এটার নিচেই পর পরে আছে। এটা আমাদের আজকে 5টা রুল বলছিলাম না, এই 5টা রুলে কিন্তু 100% স্যার। তাহলে আপনি একটু, হ্যাঁ অবশ্যই। তাহলে দেখো শব্দগুলোকে আগে শিখে নিই। দেখো তোমাদের হচ্ছে সিনিয়র, সিনিয়র তো সবাই জানো যে তোমার থেকে বয়সে বড় তাকে বলা হয় সিনিয়র। আরেকটা শব্দ কি মুখস্থ করবো, জুনিয়র, এটা আমরা একটু মুখস্থ করবো। এরপরে আরেকটা কি শব্দ, প্রেপার, প্রেপার মানে কি তুলনা করা। এরপরে আরেকটা শব্দ আছে ইনফিরিয়র, এই যে ব্যক্তির সাথে আমরা দেখতেছি অর আছে, সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র। তাহলে পরে প্রেপার, তাহলে ব্যক্তির সাথে আমরা একই ক্যাটাগরি, মানে যেগুলাকে বলা হয় কম্পারেটিভ প্রন। বুঝতে পারছি? তাহলে এখন শব্দ হচ্ছে এই যে আমরা শব্দগুলো নিয়েছি, বেশিরভাগ দেখবা এই প্রেপার শব্দটা তাকে, সুপিরিয়র শব্দটা তাকে, সিনিয়র শব্দটা তাকে, এই তিনটা শব্দই বেশিরভাগ। কিন্তু তিনটার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে প্রেপারটা, এটা বেশিরভাগ থাকে। আর তোমরা সবাই হচ্ছে একটু ক্লাসে আজকে মুখে মুখস্থ করো, মুখস্থ করে ফেলো সবাই হচ্ছে এটা মুখস্থ করো। স্যার একটু মুখস্থ করার কোনো শর্টকাট দেওয়া যায় কিনা, যেমন আমরা SGPIS, এটা কি লিখবো স্যার? লিখতে পারি স্যার এসতে সুশান্ত স্যার, জেতে হইলো জ্যোতি, পিতে হইলো প্রশান্ত, আর আইতে হচ্ছে ইমরান স্যার, তারপরে হচ্ছে এসতে হইলো আর কি লিখবো, শাবানা ম্যাডাম। আচ্ছা হইতে পারে। আচ্ছা তো দেখো তোমরা মনে রাখবে, শর্টকাটে একটু শিখবা SGPIS। তোমরা হচ্ছে এই 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 লেটারগুলো হিসেবে মুখস্থ করে রাখবা। এটা মনে থাকলেই মনে আসবে মাথায় যে স্যারের রুলসটা বলছে যে সবসময় আমরা হচ্ছে যে
দেন না বসে টু বসাবো, ঠিক আছে? এটা হচ্ছে একটা কম্পারেটিভ ডিগ্রি এবং হচ্ছে মানে একটা তুলনা করে আর কি, মানে কম্পেয়ার করে একজনের সাথে আরেকজনের তুলনা করে। যেমন আমি বললাম যে সুরেন্দ্র স্যারের থেকে আমি বয়সে 10 অনেক বড়, আমি হচ্ছে সিনিয়র, বা স্যার আমার থেকে অনেক জুনিয়র, তাহলে বললাম যে আমরা ধরো আমার স্যার দুজনের থেকে আরো একজন স্যার আছে, সে আরো বড়, সে আরো লম্বা টলার, বুঝতে পারছো? তো এরকম যদি বুঝায় তখন আমরা হচ্ছে যে দেন যখন থাকবে দেনটা তুলে আমরা টু বসাবো। স্যার তাহলে এই যে এখন তোমরা দেখতে পারো, দেখো এই যে শব্দগুলো তাহলে মুখস্থ করবে, এই স্যার টেকনিক দিয়ে দিয়েছে অলরেডি, শাবানা ম্যাডাম সব নিয়ে আসছে স্যার, দেখো। আচ্ছা যাই হোক, তাহলে তোমরা সাথে সাথে কিন্তু কয়েকটা শব্দ সবাই কমেন্টে লেখো দ্রুত। তাহলে আমরা দেখি, তাহলে দেখো এই সিনিয়র আছে, সিনিয়রের সাথে কি আছে দেন, তাহলে এটা উঠে যাবে, দেন গিয়ে আমরা কি বসাবো টু, আর বাকি সব ঠিক থাকবে। এই যে দেখো যদি অতটা বড়, হি ইজ সিনিয়র টু মি, সে আমার থেকে বড়। এরপরে আসে এই যে জুনিয়র আছে, ওর আছে ব্যক্তির সাথে, তাহলে দেন উঠে যাবে, উঠে কি বলবে টু। তাহলে ইউ আর জুনিয়র টু মি বাই 4 ইয়ার, তুমি আমার থেকে 4 বছরের থেকে ছোট। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। এখন আসি সুপিরিয়র, এটার সাথে কি দেন, তাহলে দেন উঠে যাবে, কি বলবে টু, আর বাকি সব ঠিক থাকবে। তাহলে আশা করি বুঝতে পারছো। কিন্তু এখন একটা কোশ্চেন হচ্ছে, এই যে চারটা আমরা শিখেছি, এটার ক্ষেত্রে দেখো এটার কিন্তু একটা ব্যতিক্রম রুলও আসে। কি থাকে, এই শব্দগুলোর সাথে দুটা ভার্ব থাকে স্যার, দুটা ভার্বেরটা বেশি আসে। তোমাদের নিচে মনে হয় দেওয়া আছে স্যার, আছে স্যার, নিচে আছে, আর নিচে আমরা যাই স্যার। স্যার এই যে এই রুলটা কিন্তু আমরা কতক্ষণ আগে দিয়েছিলাম, এই যে প্রিপোজিশন বসে না, আমরা কইছিলাম উদাহরণ দিয়ে আরেক জায়গায় চলে গেছিল। এটা দেখো, ওই যে আমরা বলছিলাম যে ডিসকাস, রেসেম্বলেন্স, তারপর হচ্ছে ইনভেস্টিগেট, তারপর হচ্ছে ভায়োলেট, রিজাইন, তারপর ক্যাচ, হ্যাঁ, এগুলো ভার্বের পরে কখনো প্রিপোজিশন বসে না। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আচ্ছা, এটা আমরা অলরেডি পড়ে গেছি। আচ্ছা, এরপর এই যে রুলটা, এটা থাকবে। তোমরা এই সুরেন্দ্র স্যার এবং হচ্ছে আমাদের দুজনের চেহারাটা একটু স্ক্রিনশট নাও, বুঝছো? আর রুলটা স্ক্রিনশট প্রমাণ স্বরূপ। আচ্ছা, প্রমাণ স্বরূপ, এটা হচ্ছে প্রমাণ, ঠিক আছে? ইনশাআল্লাহ পরীক্ষার পরে তোমরা এই স্ক্রিনশটটা দেখাবা, স্যার কি বলেছিলেন, কথায় তো মিল নাই। আচ্ছা, তোমরা হচ্ছে এটা স্ক্রিনশট নাও, আমাদের এই 5 নম্বর রুলসটা তোমাদের পরীক্ষায় কমন আসবে ইনশাআল্লাহ। এবং এইবার যদি না আসে, পরের বার হলেও আসবে, বুঝছো? এটা কনফার্ম, কারণ হচ্ছে যে এইখান থেকে বিগত বছরে অনেক প্রশ্ন আসছে। তো অনেকেই হয়তো বা জানো যে প্রিপেয়ার থাকলে এবং প্রিপেয়ারের মানে যদি থাকে, প্রিপেয়ারের পরে দুইটা ভার্ব থাকে, প্রিপেয়ারের পরে একই বাক্যে দুইটা ভার্ব থাকবে, পরপর দুইটা ভার্ব থাকবে। তো আমরা যদি দুইটা ভার্ব থাকে এবং এখানে তোমার ইয়া থাকবে, দেনও থাকতে পারে, দেনও থাকবে, থাকতে পারে না স্যার, থাকবে, দেন থাকবে, মাস্ট বি। তো দেন যদি থাকে, দেনটাকে আমার তুলে টু বসাইতে হবে, আর দুইটা ভার্বে আইএনজি করতে হবে, আইএনজি যুক্ত করতে হবে। তাহলে এই দুইটা ভার্বের সাথে বাবির সাথে আইএনজি করবা, বাবির সাথে আইএনজি করবা, বাবির সাথে সম্পর্ক করিতেছি। আচ্ছা, তো এরকম বিবিআই, তো আমরা হচ্ছে দুইটা ভার্ব, তো বিবি, এই বিবির সাথে সবসময় হচ্ছে আমাদের আইএনজি করতে হবে, বুঝতে পারছো? এবং এইখানে মাথায় রাখবা যে আমরা এই যে দুইটা ভার্বের সাথে আইএনজি করার আরেকটা স্যার রাইট ফর্ম ভার্বের রুল আছে। হ্যাঁ, রাইট ফর্ম ভার্ব আছে না স্যার? অবশ্যই আছে। একই বাক্যে যদি দুইটা ভার্ব থাকে, সেকেন্ড ভার্বের সাথে আইএনজি করতে হয়। এই সেম টাইপের কারেকশনের একটা দেখো রুলস আছে যে প্রিপারের পরে দুইটা ভার্ব যদি থাকে, তাহলে দুইটা ভার্বের সাথে আইএনজি। আর আমাদের এই যে কারেকশনের স্যার গ্রামারটা ম্যাক্সিমাম কিন্তু রাইট ফর্ম ভার্বের সাথে মিল আছে। এটা তো অবশ্যই, লাস্টে যে রুলসগুলো আছে দেখো সবগুলো রুলস কিন্তু মিলতেছে। স্যার এমনও হইতে পারে এটা কারেকশনের রাইট ফর্ম ভার্বে সেগুলো ভার্বে আসবে, ঠিক আছে স্যার? তাহলে আপনি একটু কষ্ট করে তাহলে দেখো, তাহলে কি বলেছি দেখো, কতবার আগে কিন্তু আমরা বলেছি এই শব্দগুলো কিন্তু আমরা পেয়েছি, যে প্রেপার, সুপিরিয়র, জুনিয়র, এইগুলা কিন্তু আমরা বলেছি। তাহলে ওই জায়গায় তোমাদেরকে আবার একটু আমরা দেখিয়ে আনি রুলসটা। দেখো তো, এই যে আমরা উদাহরণটা যে বলেছিলাম, এই জায়গায় কি আসলে দুইটা ভার্ব আছে? এই যে দেখো, সিনিয়র দেন মি, এই জায়গায় কি আসলে ভার্ব দুইটা আছে? নেই। তাহলে আমরা দেনের পরিবর্তে কেবলমাত্র টু বসিয়ে দিচ্ছি। কিন্তু এখন আমরা সেন্টেন্সটা যেটাতে আসছি, তোমরা একটু মনোযোগ দাও। দেখো কি আছে আমাদের উপরে, এই যে আমরা যদি দেখি, এই যে আমাদের কি আছে দেখতে পাচ্ছি, এই যে প্রেপার আছে, এই যে প্রেপারের উপরে দেখো কি আছে, রিড আছে আর একটা রাইট আছে। তাহলে দুটা কি ভার্ব না? তাহলে যে স্যার বলছে দুইটা বিবির সাথে কি যুক্ত করে দিবা? আইএনজি যুক্ত করে দিবা। তাহলে আশা করি বুঝতে পারছো। তাহলে এখন একটু দেখার চেষ্টা করো, এই যে প্রেপার শব্দটা আছে, তাহলে আমরা দেখি এই প্রেপারের সাথে আমরা কি বসবে না? আমরা বলেছি প্রেপারের সাথে দেন বসবে না। আচ্ছা স্যার, আমরা একটা বাস্তব একটা উদাহরণ দিই। এই যে স্যার, এই ধরো এটা কি ওয়াটার, স্যার আগে পানি খাবে তারপর পড়াবে,
ঠিক আছে। আচ্ছা, স্যার আগে পানি খাবে তারপর হচ্ছে পড়াবে। তাহলে কি করতেছে? স্যারে দুইটা কাজই করতেছে, পানিও খাইতেছে, পানি খাওয়াটা একটা হচ্ছে কাজ, পড়ানো একটা কাজ। এবং আমরা আগে স্যার কি করতেছে, আগে 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 হচ্ছে স্যারে পানি খেয়ে নিছে, এরপরে পড়াচ্ছে। এখন স্যার বুঝান তাহলে কাজ কয়টা? দুইটা কাজ কিন্তু। তাহলে এই যে দেখো দুইটা কাজ এসেছে। তাহলে এই যে একটা কথা মনে রাখবা, প্রেপারের সাথে টু, এই যে টু এই জায়গায় কিন্তু টু সাথে থাকবে, এটি উঠে যাবে। তাহলে মাঝে এই টুটা কোথায় চলে যায়? মাঝে দেনের পরিবর্তে কি বসাবো আমরা? সব সময় মাঝে দেনের পরিবর্তে সব সময় টু বসাবো। আর প্রেপারের সাথে যে টু থাকবে এটা আমরা তুলে দিব, তুলে দিয়েছি। এরপরে পরবর্তী দুইটা বারের সাথে আইএনজি যুক্ত করে দিব। তাহলে এই যে রিডিং, এই যে রাইটিং। তাহলে আই প্রেপার, আমি পছন্দ করি রিডিং টু রাইটিং, মানে পড়া এবং লেখা দুটাই পছন্দ করি। এরপরে আবার দেখতে পাচ্ছি এই যে পেপার আছে, এই যে পেপারের সাথে টুটা উঠে যাবে। এই যে মাঝখানে দেন থাকলে উঠে গিয়ে কি বলবে বলেছি? টু বলবে, যে টু, যে স্লিপিং আর একটা হচ্ছে রিডিং। তাহলে বাকি সব ঠিক রয়েছে। তাহলে এই রকম আরো যত উদাহরণ আছে তোমরা ইউজ পরিমাণে एग्जांपल বানাতে পারবে। আমরা জাস্ট তোমাদেরকে ধরিয়ে দিচ্ছি যে এই ভাবে থাকবে। তাহলে আশা করি তোমরা বুঝতে। তাহলে আমি একটা উদাহরণ দিতে দিই, তোমরা কতটুকু পারো। আমি আমার মন থেকে একটা উদাহরণ দিচ্ছি। যেমন আমি বলি যে আই প্রেফার, আমার নিজেরটাই আমি বলি আই প্রেফার, ঠিক আছে না? তাহলে আমি কি করি? প্রেফার মানে আমি পছন্দ করি। তাহলে এখন আমি একটা শব্দ দিয়েছি প্রেফার টু সি দেন ডান্সিং, ডান্সিং না স্যার উত্তর দিব কেন? স্যার এর তো করবে উত্তর, আমি তো উত্তর লিখে দিব। হ্যাঁ, সবাই হচ্ছে একটু বলো তো দেখি স্যারে যে বলছে এখানে, স্যারে বললো কি বলছে? স্যার বলছে যে স্যারে পছন্দ করে আগে গান শুনতে তারপর নাচ করতে। তাহলে এখন আগে গান পরে নাচ। তাহলে এখন এই দুইটা তোমরা সবাই হচ্ছে করে ফেলো ঝটপট। দেখি তো আমাদের বাবুরা, ভাইয়েরা, বোনেরা, সোনামণিরা যারা পারতেছো, ছোট্ট বাবুরা। সবারই পারতে হবে, নাহলে বুঝবো কি তোমরা বুঝতেছো না ক্লাস। সবারই পারতে হবে, আশা করি সবাই পারবা, কারণ উপরে চারটা দেওয়া আছে, উদাহরণে দেওয়া আছে, কোথায় কি বলবে সবাই একটু দ্রুত কমেন্টে আমাদের লিখে দাও। সবার কমেন্ট দেখতে যাচ্ছি, সবাই যারা অ্যাক্টিভ আছে সবাই কমেন্ট করো। তাহলে এরকম মাঝে মধ্যে কিন্তু আমরা বই ব্যতীত নিজেরা উদাহরণ নিয়ে আসবো, কোনো সমস্যা নেই। নিলয়, আই প্রিফার সিঙ্গিং টু ডান্সিং। ভেরি গুড। আচ্ছা স্যার সবাই পারছে। আচ্ছা সবাই পারছে, ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। স্যার এই রুলটা আমরা পড়ি 6 নম্বর রুলটা অনেকবার দেখি, লেট। তাহলে তোমরা একটা কথা মনে রাখবা, লেট, লেটের পরে কার পরে? এই লেট শব্দটার পরে অলওয়েজ অবজেক্ট ফ্রম বসে। কি ফ্রম বসে? লেটের পরে সব সময় অবজেক্ট ফ্রম বসে। অনেকে হয়তো জানো না অবজেক্ট, যে আমি একটু লিখে দিই। যেমন দেখো আমরা লিখলাম একটা হলো সাবজেক্ট আর একটা হচ্ছে কি অবজেক্ট। এই কথাটা একটু মাথায় রাখবা। যেমন আমরা লিখেছি আই, আই এর অবজেক্ট ফ্রম কি হবে? মি, মি হবে। লিখেছি উই, এর অবজেক্ট ফ্রম কি হবে? আস। লিখেছি ইউ, ইউ এর অবজেক্ট ফ্রম কিন্তু ইউই হবে। এই যে লিখেছি ইউ। লিখেছি মনে করো হি, হি এর অবজেক্ট ফ্রম হবে হিম। আবার লিখেছি মনে করো শি, শি এর অবজেক্ট ফ্রম হবে হার। আবার লিখেছি দে, দে এর অবজেক্ট ফ্রম হবে কি? দেম। এখন অনেকে প্রশ্ন করতে পারো স্যার করিমের অবজেক্ট ফ্রম কি হবে? তাহলে এইগুলো কিন্তু অন্য কিছু থাকলে এটাই অবজেক্ট ফ্রম। তাহলে আশা করি বুঝতে পারছো, করিম করিমি হয়ে যাবে। তাহলে এখন আমাদের রুল হচ্ছে লেটের পরে সবসময় অবজেক্ট বসে, কোনদিন সাবজেক্ট বসতে পারে না। তাহলে তোমার ভুলটা কি দেওয়া থাকবে? লেটের পরে একটা সাবজেক্ট দেওয়া থাকবে, তাহলে আমি সঠিক করে অবজেক্ট বসাবো। তাহলে এখন প্র্যাকটিসে দেখি, এই যে লেট, তাহলে ইউ কিন্তু আমি বলেছি অলরেডি অবজেক্ট ফ্রমে, এই যে অবজেক্ট ফ্রম অলরেডি দেওয়া আছে। আমরা জানি কোনো বাক্য এন্ড দ্বারা যুক্ত থাকলে আগের দিয়ে যদি অবজেক্ট ফ্রম হয় পরের দিয়ে অবজেক্ট ফ্রম হবে, তাহলে লেটের সাথে কি ফ্রম হবে? অবজেক্ট ফ্রম। তাহলে আই কি হবে? তোমরা কমেন্টে বলো তো আই হবে কিনা। আই কোন ফ্রমে আছে? এই যে দেখতে পাচ্ছ সাবজেক্ট ফ্রমে আছে। তাহলে আই এর পরিবর্তে কি হবে? স্যার এটা বলবো না, ওরা কমেন্টে বলবে কি। হ্যাঁ তোমরা একটু কমেন্টে বলে ফেলো দ্রুত, দ্রুত কমেন্টে বলো, দ্রুত কমেন্টে বলো আই এর পরিবর্তে কি হবে। সবাই জানো, লেখাও আছে সাথে, ওই যে ওইগুলা লেখা আছে। আশা করি সবাই বুঝতে পারতাছো। সবাই কমেন্টে উত্তরটা দিবা, সঠিক রাইট কোনটা হবে। স্যার উত্তর কি দিয়েছে কমেন্টে? হ্যাঁ দিছে স্যার সবাই। তাহলে আই এর পরিবর্তে কি হবে? এই যে মি, মি হবে, কারণ অবজেক্ট ফ্রম দিতে হবে। সেম আরেকটা সেই দিতে করলে মানে লেট যে কোনো বাক্যেই থাকুক না কেন, এই যে আই এর পরিবর্তে কি হবে? মি। এখন প্রশ্ন হচ্ছে এনো আই না থাকে যদি মনে করেন সি থাকতো, তাহলে এই জায়গায় মি না দিয়ে হার দিলাম, হার। যে কোনো ভাবেই থাকুক না কেন। এখন যদি এরকম আছে আপনাদের মাঝে অনেকেই দেখবেন স্যার আপনার বইয়ে তো আমি এটা পড়ে গিয়েছি কিন্তু পরীক্ষায় তো দেখি কমন আসে নাই, এই জায়গায় গিয়ে দেখি আমরা হি দেওয়া আছে। এখন কি বলেন? আমরা কি ছোট চেঞ্জ তো হতেই পারে একটু।
তাহলে রুলস তো আমরা পড়িয়েছি, তাহলে এটা মাথায় নিতে হবে। আশা করি এটা ক্লিয়ার। স্যার সর্বশেষ আমাদের রুলস। হ্যাঁ স্যার এটা বললে হবে স্যার। তাহলে এখন কোশ্চেন হচ্ছে, এটা তো তোমরা রাইট ফ্রম ভার্বে কতবার স্যার পড়েছে? অনেক পড়ছো রাইট ফ্রম ভার্বে, তোমরা অনেকবার পড়ছো। সো দেখো এই যে অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ, ফ্যান্সি এগুলো থাকলে তোমার কি হবে? ওয়্যার বসে, ওয়্যার বলবে, ঠিক আছে। এখানে তোমার অ্যাজ দো, অ্যাজ ইফ, উইশ এই তিনটা ওয়ার্ডের পরে সবসময় ওয়্যার বসাবে। কিন্তু আর আমরা তো আরেকটা রুলস স্যার, যে কি বলে স্যার, যে উইশ, ফ্যান্সি, তারপরে যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে ভার্বের সাথে ভার্বের 2 নম্বর ফর্ম ভার্বের টু, এই ফার্স্ট ইনডিফিনিট টেন্স, এটাও কিন্তু ইম্পর্টেন্ট আছে আমাদের। দেখবো যে আগে যে স্যারে যে পড়াইছে তোমাদের কারেকশনে, স্যার আমি বলি একটু কথা, কারেকশন যে পড়াইছে স্যারে, তো কারেকশনের মধ্যে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা পড়বে, একটা কমন, বুঝো কিন্তু ভালো করে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে একটা উদাহরণ আসবে। 2 স্যারে পড়াইছে না যে সিনিয়র, জুনিয়র, ইনফেরিয়র, সুপিরিয়র পড়াইছে না, এখান থেকে একটা এই যে প্রিপারের রুলসটা যে পড়াইছে, যেটা প্রিপার, যে মাত্র যেটা পড়িয়েছি। আর একটা রুলস স্যারে পড়াইছে, এই যে একটা ওয়ার্ড থাকলে আরেকটা, তোমার এই যে উইটনেস থাকলে এভিডেন্স, তারপরে যে তোমার ইয়া থাকলে ইনভেনশন থাকলে ডিসকভার্ড, এই সমস্তগুলা যে তোমার এই সব যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো দিয়ে শব্দের পরিবর্তন এখান থেকে তোমাদের আসতে পারে। মিস্টেক ডিগ্রি, আর যে মিস্টেক প্রিপোজিশন, এবং হচ্ছে তোমাদের শব্দ মিস্টেক ওয়ার্ড, এগুলো দিয়ে তোমাদের আসতে পারে। আর বাকিগুলা তোমাদেরকে এই যে রাইট ফ্রম দ্য ভার্বের যে রুলসগুলো পড়াইছেন, রাইট ফ্রম দ্য ভার্বের রুলস থেকে বাকিগুলা কিন্তু আচ্ছা দেখি তো। আচ্ছা মনে করো আমরা রুলসগুলো এতদিন পড়িয়েছি, রাইট ফ্রম ভার্ব অনেক কিছু পড়ি, তোমাদেরকে একটা দেই তো, দেখি কতটুকু পারো। একটা সেন্টেন্স আমি দিই, তাহলে দেখি তো তোমরা কতটুকু পারো, দেখি কারেকশন হয় কিনা। স্যার ওরা সবাই কারেকশন করবে। হি কেম হিয়ার with a view to help। স্যার আমি একটা সেন্টেন্স লিখে দিয়েছি, এরা কারেকশনে কোন উত্তর কোথায় ভুল আছে কিভাবে আছে দেখি তো। এটা কিন্তু রাইট ফ্রম ভার্বে কতবার পড়ি? অনেকবার। এবং এটার সাথে আরেকটা ওয়ার্ড আছে, হ্যাঁ, লুক ফরওয়ার্ড টু, উইথ এ ভিউ টু, এবং উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, এই দুইটা প্রেজাল প্রিপোজিশনে তোমাদের 100% প্রশ্ন কমন আসবে পরীক্ষায়, মনে রাখবা। শুধু স্যার এটা কিন্তু চাকরি পরীক্ষাও আসে, এই যে উইথ এ ভিউ টু আর লুক ফরওয়ার্ড টু দিয়ে গতবার প্রাইমারি পরীক্ষায় 2 ধাপে 2বারই আসছে, মানে একই মানে এই আপনার রুল থেকে, স্ট্রাকচার থেকে উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু দুইটা দিছে গতবার প্রাইমারি 3য় ধাপের পরীক্ষায়। আমি তো প্রশ্ন সলভ করছি, আপনি দেখেন। তাহলে তোমরা এখন চিন্তা করো, স্যার খালি প্রাইমারি না সব জায়গাতেই আসে এই রুলসটা, ম্যাক্সিমাম কোশ্চেনই দেখা। এই রুলসটা পরে আমি যখন স্যার 2য় ধাপে যখন কমন আসছে, তখন আমি 3য় ধাপে আমার পিডিএফ এডিট করে বসাইছি, যে পরে যদি কমন আসে, পরে আবার কমন আসছে। তাহলে এখন তোমরা চিন্তা করো, তাহলে কি খালি একাডেমিক না, আমরা কিন্তু এই রুলসগুলো করলে জব রিলেটেড অনেকটা এগিয়ে যাব। তাহলে বলতেই পারছি পড়াশোনার কোনো বিকল্প নাই। তাহলে আশা করি সবাই ভুলটা ধরতে পারছো, কোথায় হবে? উইথ এ ভিউ টু আছে, উইথ এ ভিউ টু থাকলে ভার্বের সাথে কি বসে আমরা জানি আইএনজি বসে, তাহলে এটা ভুল, এটা সঠিক হবে হেল্পিং। স্যার আমার একটা হচ্ছে যে একটা উদাহরণ, অবশ্যই স্যার আমাদের একটা উদাহরণ দিবে, তোমরা একটু আমরা হচ্ছে উদাহরণ দিকে যাচ্ছি এখন, আর রুলস পড়াবো না। তো আমরা যে রুলসগুলো বলছি তোমরা এই রুলসগুলো পড়বা, ঠিক আছে? এবং এইগুলা তোমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ। আরেকটা আছে দেখো এখানে, যে এটা হচ্ছে ভার্বের 2 নাম্বার ফর্ম হবে, ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে, তোমরা এটা জানো, এগুলো অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এখানে আরো কয়েকটা ওয়ার্ড আছিল আমাদের, একটু যদি দেখি, এই যে স্যার এই যে এটা অনেকবার স্যার আসে, এইগুলো তোমরা মনে রাখবা, ঠিক আছে? পরিবর্তন করতে হয়। তোমার ভিজিটস থাকলে পে হবে, গুড বাই থাকলে বেট হবে, তারপর স্পিচ থাকলে ডেলিভার হবে, গুড মর্নিং থাকলে উইশ হবে, বুঝতে পারছো? সব থেকে এইটা বেশি ইম্পর্টেন্ট। স্পিচ থাকতে পারে, হ্যাঁ, স্পিচ থাকলে ডেলিভার হবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা এইগুলো তোমাদের দেখানো শেষ, এবার হচ্ছে আমাদের এক্সাম্পল, উদাহরণ প্র্যাকটিসের পালা। এবার দেখব তোমরা কে কত এক্সপার্ট, কে কত পারো, ঠিক আছে? এবার তোমাদের দেখার পালা, কে কতগুলা পারো। তাহলে একটু দেখো আমাদের উদাহরণগুলো, তোমরা সবাই কিন্তু কি কমেন্টে, আমি চাচ্ছি সবাই উত্তর দিবা, কমেন্টে সবারই উত্তর চাচ্ছি কিন্তু আমরা। এক্সাম্পল প্র্যাকটিস। স্যার আমার মাথা ঘুরতেছে, আপনি করেন, আপনি লেখেন, আমি বলে দিই উদাহরণটা। হ্যাঁ অবশ্যই, আপনি স্যার উদাহরণগুলো বলে দিচ্ছে, তোমরা একটু দেখো। স্যার একটু অসুস্থ প্রথমে বলেছিলাম, তাহলে আচ্ছা যাই হোক। স্যার আপনি লেখেন, এই যে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন স্টুডেন্ট রেভলিউশনে, হ্যাঁ, আমরা লিখতে পারি স্টুডেন্টস ইনভেন্টেড, স্যার লেখেন স্টুডেন্ট ইনভেন্টেড,
students invented invented 2024 লেখেন 2000 রেভলিউশন 2024 রেভলিউশন আর কি 2000 রেভলিউশন হ্যাঁ বিপ্লব আর কি করছে আচ্ছা তাহলে দেখো আমরা এটা কিন্তু সমসাময়িক একটা বিষয় হ্যাঁ সমসাময়িক স্টুডেন্ট ইনভেন্টেড হ্যাঁ 2024 রেভলিউশন তাহলে কি ছাত্ররা কিন্তু কি করছিল 2024 সালে একটা বিপ্লব কি করছিল ইনভেন্টেড তাহলে এখন বলো তো কোথায় ভুল আছে কি হবে হ্যাঁ এটা হচ্ছে তোমরা এটার পরিবর্তে কি হবে এটা কারেক্ট করো এটা ইনকারেক্ট আছে ইনকারেক্ট তাহলে সবাই কারেক্ট কোথায় চেঞ্জ হবে কমেন্ট করো দ্রুত 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 সবার এখন হচ্ছে দেখবো আমাদের কোন মেয়েরা বেশি পারে মেয়েরা তো আগায় থাকে মেয়েরা পারবে আশা করি সবাই পারবে আমরা স্যার কালারটা একটু চেঞ্জ করে যেটা দিয়ে হাইলাইট হবে এই যে বাসছে হ্যাঁ ঠিক আছে তো তোমরা মেয়েরা ছেলেরা উত্তর করো কিন্তু মেয়েরা আশা করি ফার্স্টলি উত্তর দেবে এই যে স্যার আপনার যে সোনু মনুরা উত্তর করতেছে একটু দেখেন এই সবাই উত্তর করতেছে গুড সবার উত্তর হয়ে যাচ্ছে হ্যাঁ ডিসকভার্ড গুড আচ্ছা এখন দেখো আমি কিন্তু কতক্ষণ আগে বলে দিয়েছিলাম তোমরা কিন্তু সেম ভুল করতেছো একজনে লিখেছো রুবাইয়া সুলতানা ডিসকভার শুধু হবে না তো দেখো তুমি এই জায়গায় কি আছে এই জায়গায় ইডি যুক্ত আছে তাহলে এই জায়গায় ইডি যুক্ত করতে হবে তাহলে এটা তো মাথায় রাখতে হবে তাহলে আমাদের এই শব্দটা ভুল আছে এটার পরিবর্তে কি বসাতে হয় ডিসকভার তাহলে এটা কোন রুলসে পড়ছে সবাই বলো তো এটা হচ্ছে শব্দের পরিবর্তন কিসের পরিবর্তন শব্দের পরিবর্তন স্যার আমরা আরেকটা সেন্টেন্স নিই বলেন আরেকটা সেন্টেন্স স্যার আপনি বলেন আচ্ছা স্যার আরেকটা স্যার লেখেন এভরিবডি শুড ডু দেয়ার ডিউটি এভরিবডি শুড প্রত্যেকের উচিত তাদের ডিউটিটা পালন করা এভরিবডি শুড ডু দেয়ার ডিউটি ডিউটি এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট উদাহরণটা কিছুক্ষণ আগে পড়া অনেকবার এসেছে তাহলে এটা একটু বলার চেষ্টা করো এভরিবডি শুড ডু দেয়ার ডিউটি প্রত্যেকের উচিত কি তাদের কর্তব্যটা পালন করা ডিউটিটা পালন করা উচিত সবাই একটু কমেন্টে সবার কমেন্ট দেখতে যাচ্ছি আমাদের 1 নাম্বার শেষ এখন 2 সবার 2 কমেন্ট দেখতে যাচ্ছি দ্রুত একটু আনসার সবাই দেওয়ার চেষ্টা করো দ্রুত আনসার একটু দাও সবাই জি জি কোথায় মিস্টেক আছে আমরা আরো কিছু উদাহরণ নিব কোনো সমস্যা নেই আরো কিছু উদাহরণ আমরা নিচ্ছি দ্রুত একটু কমেন্টে বলে দাও আচ্ছা আমাদেরকে স্যার একজন উত্তর দিয়েছে আমরা এই জায়গায় বসাবো দেয়ার জায়গাটা পরিবর্তন করতে হবে দেয়ারের জায়গা স্যার একজন বলছে ওনস এটা কি আসলে আদৌ হবে কিনা আচ্ছা আরো দেখতে যাচ্ছি স্যার একজনে বলেছে হিজ হ্যাঁ স্যার তাহলে আমরা কোনটা নিতে পারি স্যার কিছুক্ষণ আগে তোমাদের রুলসটা পড়াইছে তো তোমরা সবাই প্রত্যেকে উত্তর করো স্যার ম্যাক্সিমামে আছে ওনস ডিউটি তাহলে কোনটা হতে পারে স্যার সবাইকে একটু আমরা উত্তরটা দিয়ে দিই অনেকে বলেছে হ্যাঁ তাহলে কি হবে এভরিবডি শুড প্রত্যেকেরই উচিত ডু দেয়ার ডিউটি তাহলে কি হতে পারে একটা কথা মনে রাখবা যদি এই জায়গায় ওয়ান থাকতো কি থাকতো ওয়ান তাহলে এই জায়গায় উত্তর দিতা ওনস ডিউটি তাহলে এই জায়গায় কি এভরিবডি শব্দের অর্থ কি এভরিবডি মানে প্রত্যেকে মানে প্রত্যেকের মধ্যে একজন করে বোঝাচ্ছে একজন তাহলে এই জায়গায় কি হবে ধরো এই জায়গায় হি দেওয়া আছে মানে প্রত্যেকের মধ্যে একজন বোঝাচ্ছে তাহলে উত্তর হবে হি ইজ কারেক্ট তাহলে এই জায়গায় ওনসটা হইছে ভুল যারা এটা উত্তর দিয়েছো তারা ভুলে আছো আমি কথা এটাও কিন্তু তোমাদের তাকে যারা উত্তর দিয়েছে স্যার এটা কি স্যার যে অবজেক্টের নিয়মটা থেকে না স্যার এটা অবজেক্টের নিয়ম থেকে না ওটা কোনটা স্যার লেট যুক্ত ও স্যার সরি লেট এটাই তো বলছিলাম লেটের পরে যে অবজেক্ট বসে এইটাই তো বলছিলাম তাহলে এই জায়গায় যে তোমাদের আমাদের বিষয়টা হচ্ছে এটা একটা প্রনাউনের বিষয় তোমরা এটা একটা কথা মনে রাখবা যে এটার পরে এই যে আমাদের দেওয়া আছে কি হি মানে এভরিবডি শব্দের অর্থটা বুঝতে হবে এভরিবডি মানে প্রত্যেকের একজন করে বলা আছে প্রত্যেকের মাঝে একজন করে তাহলে এই জায়গায় উত্তর হবে হিজ ওনস হবে না তাহলে ওনস কখন হবে সাবজেক্ট যদি ওয়ান হইতো তাহলে আশা করি ক্লিয়ার স্যার আরেকটা উদাহরণ কোনটা দিতে পারি স্যার পরে হ্যাঁ স্যার পরে স্যার এটা তো গত বছর চলে আসছে যে ইনসিস্টেড মি মানে পাশাপাশি বসা স্যার এটা না দিই এটা চলে আসছে বিগত সাল তো আসছে আচ্ছা আমরা কমন উপযোগী উদাহরণ দিই আচ্ছা তাহলে স্যার আমরা কমন থেকে দেই এবার রাইট ফ্রম দ্য ভার্ব থেকে দেই লেখেন স্যার ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ট্রেন ওয়াক ফাস্ট লেস্ট ইউ মিস দ্য ফার্স্ট ক্লাস লেখেন স্যার আচ্ছা ওয়াক ফাস্ট না এখানে স্যার স্টাডি ফাস্ট দেন স্যার স্টাডি ফাস্ট দেন ওয়াকটা কেটে দেন হ্যাঁ
স্যার এটা এইভাবে ধরলেই মুছে যায় আর কি। হ্যাঁ, স্টাডি ফার্স্ট। স্টাডি ফার্স্ট, লেস্ট ইউ মিস দ্য ফার্স্ট ক্লাস। আচ্ছা হ্যাঁ, এটা হতে পারে। ইউ মিস দ্য ফার্স্ট ক্লাস। মিস দ্য ফার্স্ট ক্লাস। হ্যাঁ, তাহলে তোমরা এটা করো। এবার হচ্ছে তোমরা এটা অ্যানসার দেওয়ার চেষ্টা করো। উদাহরণ কতটা কি দ্রুত পড়াশোনা করো, নতুবা তুমি ফার্স্ট ক্লাস মিস করে যাবে। ফার্স্ট ক্লাস মিস করবা, অথবা স্যার 22 তারিখে ইংরেজি পরীক্ষা ফেল করবা। স্যার আমরা লেখার আগে তো উত্তর দিয়ে দিয়েছে। দিছে স্যার। স্যার লিখেছে শুট মিস, অনেকেই স্যার লিখে দিয়েছে। ও আচ্ছা আচ্ছা, তাহলে স্যার এরা তো এগুলো পড়তে পড়তে একবারে জাজালো হয়ে গেছে। হ্যাঁ, কেন পারবে না? স্যার আরেকটা জিনিস খেয়াল করছেন, মেয়েরা কিন্তু বেশি কমেন্ট করতেছে। মেয়েরা এত পড়াশোনা করে, আর দেখবেন যে পরীক্ষার আগে বান্ধবী আমি তো বই কিনছি না এখন, তাহলে আমার একটু আমি তো পড়ছি না রে, আমার কিউ আল্লাহ, আমার কিউ, আমি তো ফেল করবাম। হ্যাঁ, দেখা যায় যে টিকটক দেখতেছে, মোবাইল দেখতেছে আর পড়তেছে, বান্ধবীর সাথে কথা কই আর পড়ে, বুঝছো? তো এই যে বান্ধবীরা দেখো, প্রমাণ কিন্তু এখানে আছে। কমেন্ট দেখো, বান্ধবীরা কিন্তু সবাই উত্তর পারতেছে। তার মানে তুমি চিন্তা করতে পারতেছো, তুমি বন্ধু বসে আছো আর বান্ধবীরা ঠিকই পড়তেছে। তাহলে একটু মাথায় নিও। তাহলে আমরা সবাই উত্তর পেয়েছি। এই জায়গায় সাবজেক্টের পরে একটা শুড বসাতে হবে, গুড শুড মিস। তাহলে আশা করি ক্লিয়ার, সবাই বুঝতে পারছে। স্যার আরেকটা উদাহরণ দিন। হ্যাঁ, আরেকটা দিয়েছি স্যার। স্যার একটা উদাহরণ দিতে পারেন, আমরা লেখেন স্যার রহিম ইজ সিনিয়র দেন করি। হেনা। হেনা পুরো তো নিয়ে আসছে। স্যার হেনা জানি কোথায় শুনেছিলাম, আমার তো মনে নেই স্যার। ডায়লগটা কোথায় ছিল জানি স্যার? আমাদের কিটাও যে একজন হিরো ছিল শেখ কাইজা, মাঝে মাঝে উনি কি বাম্পারাস ভাই, বাম্পারাস, সরি। তো বাম্পারাস ভাইয়ের ডায়লগ। আরেকটা হচ্ছে আমারও কিন্তু একটা অভিনয় আছে আমার পেজে। স্যার কিন্তু যে স্যার আপনি কি চাচার অভিনয় করেছিলেন? হেনার অভিনয় করেছিলাম, ভিডিও আছে পেজে। তো যাই হোক, আমরা স্যারের যে উদাহরণটা দিচ্ছি, তোমরা সবাই প্রত্যেকে হচ্ছে এবার একটু অ্যান্সার করার চেষ্টা করো। স্যার বলছে যে রহিম ইজ সিনিয়র দেন হেনা। তাহলে রহিম হইছে হেনা থেকে কি সিনিয়র। তাহলে হেনা কিন্তু আর রহিম কিন্তু তাদের মানে বয়সের একটা পার্থক্য আছে, তারা কিন্তু সম্পর্কটা করতে পারবে না, বুঝছো? সম্পর্কটা করার জন্য বয়সটা একটু তোমার ম্যাচ করতে হবে। তো বয়সটা একটু বেশি বড়, এটা কি হবে সবাই বলো? আচ্ছা সবাই উত্তর দিয়েছে, গুড গুড, সবার উত্তর হয়ে যাচ্ছে। স্যার সবাই উত্তর দিয়েছে, দেনে তুলে দিয়ে ওরা টু বসিয়ে দিয়েছে, গুড। কারণ সিনিয়রের সাথে কি বসে তোমরা সবাই জানো, সিনিয়রের সাথে টু বসে। আচ্ছা স্যার, তাহলে আশা করি এটা ক্লিয়ার। নেক্সট আমরা আরেকটা চলে আসি। আচ্ছা স্যার, পরে লেখেন স্যার আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। আই লুক ফরওয়ার্ড টু মিট ইউ। হ্যাঁ, তোমার সাথে সাক্ষাৎ করার। স্যার এই জায়গায় একটা গোপন রহস্য আছে, কতক্ষণ আগে কিন্তু এই রুলসটা আমরা দিয়েছি। পড়াইছে স্যার, তাহলে দেখি একটু আগে স্যার কিন্তু তোমাদের রুলসটা পড়াইছে, সেম রুলসটা দিয়েছি এরকম। তাহলে আমরা দেখতে যাচ্ছি, সবাই উত্তরগুলো একটু দাও, কি হতে পারে, কোথায় ভুল আছে। দেখো রাইট, এগুলো বলে রাইট ফ্রম ভার্বের কাজ হচ্ছে, কারেকশনের কাজ হচ্ছে। কারেকশন মানে কি, রাইট ফ্রম ভার্ব মিলিয়েই কিন্তু কারেকশন। তাহলে আসলে বলতে রাইট ফ্রম ভার্বের স্ট্রাকচারটা কিন্তু কারেকশনের মধ্যে পড়ে যায়। তাহলে এই নিয়ে তো হতাশ হওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই। আচ্ছা, এই তো অলরেডি উত্তর দিয়েছো তান্না। হ্যাঁ গুড, তোমার উত্তর হয়েছে জান্নাতুল, গুড। সামিয়া, এই তো সবাই পারতেছো, গুড। তাহলে কি হয়েছে, আমরা জানি লোক ফরওয়ার্ড টুর পরে কি বসে, কতক্ষণ আগে স্যারও বলে দিয়েছিল আইএনজি যুক্ত হয়। তাহলে কি হবে, কি যুক্ত হবে বলেছি আমরা, সবাই বলেছি আইএনজি যুক্ত হবে। তাহলে আইএনজি যুক্ত হয়েছে, গুড। সবার উত্তর হয়েছে, সবাই পারতেছো। আচ্ছা স্যার, পরে স্যার আরেকটা নেই স্যার। স্যার আপনি দিতে পারেন ডোন্ট গিভ ফলস উইটনেস। ডোন্ট গিভ ফলস ফল্ট না ফলস উইটনেস। সাক্ষী আর কি, মিথ্যা। যারা বিগত সাল পড়েছো, এটা কতবার এসেছে বলা বাহুল্য, অনেকবার আসে, অনেকবার। এমনকি আমরা স্যার কতক্ষণ আগেও পড়ে দিয়েছি, হ্যাঁ পড়াইছি কিছুক্ষণ আগে। এই যে যারা ক্লাসে মনোযোগী ছিল তারা কিন্তু অটোমেটিক্যালি পারবা। আমাদের মাঝে অনেক ছেলেরা এসে বলো, স্যার আমাদের কমেন্ট তো পড়েন না, তোমরা তো কমেন্টই করো না, পারতেই আসো না। এই জন্য মেয়েরা বেশি বেশি পারে বিদায় মেয়েদের কমেন্টগুলো নেওয়া হচ্ছে, ঠিক আছে? এই হুতাইন করে হুতাইন মানে যদি মারতে হস, কিন্তু ওরে কিন্তু এই আমরা দোষিস না, ওরে কইবে যে এই
আমরা স্যারানের কমেন্ট একটা করছে না স্যারেরা, পরে কিন্তু এটা মানতাম না। সবাই তাহলে কমেন্ট দিতে হবে। গুড, সবার উত্তর হচ্ছে। তাহলে কি দিয়েছো? গুড, এই তো আমরা দিয়েছি উইকনেস তুলে দিয়েছো সবাই। গুড, এভিডেন্স সবার গুলাই হচ্ছে। গুড, এই যে এভিডেন্স লিখতে গিয়ে যাতে কলম না ভেঙে যায়, স্পেলিং ঠিক রাখবা। অনেকে কিন্তু স্পেলিং ভুল দিলে কিন্তু উত্তর ভুল। হ্যাঁ, তাহলে আশা করি স্যার এবার হচ্ছে আমরা 7 নম্বর সর্বশেষ একটা রুলস উদাহরণ দিয়ে শেষ করে দিব। লেখেন স্যার 50 মাইলস আর লং ডিস্টেন্স, বা 30 মাইল যেটাই লেখেন, 50 মাইলস আর লং 50 FIFTY, এফ হবে আর কি, FIF। আচ্ছা, আমরা যে কোনো একটা দিলেই হচ্ছে 50 বা 40, সেটাই দিই 40 মাইলস আর লং ডিস্টেন্স। 40 মাইলস আর লং ডিস্টেন্স। রাইট ফ্রম ভার্ব এটা কতবার পড়েছো? কোথায় ভুলটা একটু মাথায় রাখবা। আসলে ম্যাক্সিমাম কিন্তু রাইট ফ্রম ভার্বের রুলসে চলে যায়। তাহলে এটা একটু বলো, এটাও এসেছে 40 মাইলস আর লং ডিস্টেন্স। রাইট ফ্রম, স্যার আমরা লেখার আগে উত্তর দিয়ে দিচ্ছে। কেন ইজ হবে? কারণ এরকম ফ্র্যাকশন বুঝালে অলওয়েজ এরা সবগুলাই ফাঁস করবো স্যার। আজকে স্যার কয়ে দিলাম আজকে সবাই ফাঁস করবো। এরা মানে এই মেয়েগুলা ফার্স্ট ক্লাস পাইবো, এগুলা ফার্স্ট ক্লাস পাইবো স্যার। এটা হ্যাঁ অবশ্যই এক্সপেকটেশন করি সবাই পেয়ে যাবা, কারণ সবার উত্তরগুলো হয়ে যাচ্ছে। আসলে আমরা তো বলেছি হ্যাঁ গুড। তাহলে আমরা এই জায়গায় কি হবে? আর হবে না, এই জায়গায় হয়ে যাবে ইজ। গুড। তাহলে এইভাবে প্র্যাকটিস রাখতে হবে তোমাদের। আমরা জানি সকলেই প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট। দেখো আমরা যে রুলসগুলো পড়েছি, তোমরা চাইলে আবার এই ক্লাসগুলো দেখবা, তাহলে আরো অনেকটা উপকার হবে। একজনে বলেছে স্যার আমরা কি শুধু ওয়ান্স লিখবো না ফুল সেন্টেন্স লিখবো? এটা কিভাবে লিখবো আমি একটু বলে দিই তোমাদের। ধরো এটা দেওয়া আছে, আনসারটা লিখলেও হয় স্যার সবটা লিখে দেওয়া বেটার বা ভালো সমস্যা। কারণ দেখা যাচ্ছে তুমি যে জায়গায় ইজ লিখে দিচ্ছ, অনেক সময় স্যাররা বুঝে না কোনটা তুমি চেঞ্জ করতেছো, তাহলে সবটা লিখে দিবে। ধরো এরকম এটা দেওয়া থাকলো, তবে আন্ডারলাইন করে দিলেই হবে। এর নাম্বার দিয়ে ধরো এরকম লেখলা যে 40 মাইলস লেখার পরে তুমি দিলা ইজ, ঠিক আছে না? 40 মাইল ইজ এ লং ডিস্টেন্স। তাহলে এটা যখন লিখেছো তুমি কোন শব্দটা চেঞ্জ করেছো এটা নিচে একটু আন্ডারলাইন করে দিবা, তাহলে এইভাবে লেখাটা বেটার। এবারে শুধু এটা না, দেখো এই যে এখানে স্যার যে বলছি কিছু কিছু সিঙ্গুলার সাবজেক্ট রয়েছে, 40 মাইলস 30 মাইলস এরকম কিছু কিছু স্যার যে রাইট মতো ভার্বের হ্যাঁ বলতে পারে, হ্যাঁ কিছু এস থাকবে, তোমার মনে হবে প্লুরাল, মনে হবে যে প্লুরাল। স্যার এরকম আরো কিছু শব্দ আছে যেমন ইকোনমিক্স, ফিজিক্স, অপটিক্স, এরকম শব্দ। তোমার দেখো আমি একটা শব্দ লিখি, ধরো অনেকেই দেখবা ফিজিক্স, মনে করবা যে স্যার এস আছে, এটা তো প্লুরাল, অনেকগুলো একটা সাবজেক্ট, তাহলে এখানে একটা বিষয় কথা বলে, কিন্তু এটা তো প্লুরাল না, সিঙ্গুলার সাবজেক্ট, বুঝতে পারছো? তাহলে এগুলো আমরা সিঙ্গুলার সাবজেক্ট বিদায় এখানে ধরো এটা দেখেছে এস আছে, তার মানে আর বসাই দিতাম, তোমার এটা কি বসাইতাম? আর বসাইতাম, তাহলে আর তো হবে না, কারণ এটা হবে তো এটা সিঙ্গুলার, তাই জন্য ইজ বসাইছি। তাহলে বুঝতে পারছো? তাহলে মাথায় এগুলো রাখো, এই জিনিসটা মাথা রাখবা। রোজ তো সবাই পারছো উদাহরণ পাবে, কিন্তু আমাদের কেন আসলো, কোন জায়গা থেকে আসলো, এটা আগে বুঝতে হবে, বুঝতে পারছো? এছাড়া স্যার আমাদের সর্বশেষ একটা উদাহরণ একটু বুঝাই দেন। সেটা হচ্ছে স্যার লিখতে পারেন যে হি ওয়াজ ACUNG হ্যাং ফর মার্ডার। বুঝতেছেন না? হি ওয়াজ হ্যাং ফর, হ্যাঁ হ্যাং, এটা অনেক গুরুত্বপূর্ণ, হ্যাং ফর মার্ডার। তার ফাঁসির কাস্টডিতে দাঁড় করাইছে, ঝুলাইছে মার্ডার করার জন্য, বুঝতে পারছো? এই মার্ডারের জন্য ঝুলাইছে, এটাই আমাদের সর্বশেষ এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্যার এনে একটা কথা বলে দিই আমি, তাহলে অনেকে সহজ হয়ে যাবে। দেখো এই জায়গায় আমি একটা শব্দ লিখলাম হ্যাঁ, ঠিক আছে? এই যে আমি লিখেছি কি হ্যাঁ, এই হ্যাং এর ভার্বের থ্রি আমি লিখেছি হ্যাং, কি লিখেছি? হ্যাং। আবার আরেকটা শব্দ লিখলাম আমি হ্যাং, এই যে হ্যাং শব্দটার এটার ভার্বের থ্রি অনেক সময় হতে পারে হাং, এরকম শব্দ হতে পারে, বুঝতে পারছো? তাহলে একটা শব্দ হচ্ছে, ধরো আমি এরকম যে এই বোর্ডের সামনে সুন্দর করে একটা ফুল ঝুলিয়ে রাখলাম, মানে কোন সময় বোঝাচ্ছে কোনো কিছু ঝুলিয়ে রাখা, দেওয়ালে বা কোনো কিছু ঝুলিয়ে রাখা, তখন যদি আচ্ছা এটা আমি সিরিয়াসে এ হবে। আচ্ছা দেখো এটাও ভার্বের থ্রি, এটাও ভার্বের থ্রি, তাহলে একটা কথা মনে রাখবা, একটা হচ্ছে কি ফাঁসিতে ঝুলিয়ে মরা, আর একটা হচ্ছে কোনো কিছু ঝুলিয়ে রাখা। তাহলে এখন কখন কোনটা হবে তোমরা বলো, আমি নাম্বার দিয়ে দিচ্ছি, এটা এক নাম্বার, এটা দুই নাম্বার। হ্যাঁ, একটা হচ্ছে হ্যাং আর একটা হচ্ছে হাং, ঠিক আছে? তো এই দুইটা একটু মাথায় রাখবা, একটা হচ্ছে ফাঁসিতে ঝুলানো আর একটা হচ্ছে কোনো কিছু ঝুলিয়ে রাখা। যেমন আমরা ফ্যান ঝুলিয়ে রাখি
দেওয়ালে, তাহলে কোনটা বলো? এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আমি অনেকবার দেখেছি, অনেক চাকরি পরীক্ষায় অনেক জায়গায় এসেছি। তাহলে দ্রুত দ্রুত একটু আমি কমেন্ট দেখতেছি, সবাই কমেন্ট করো। স্যার উত্তর দিয়েছে, পারতেছে? হ্যাঁ অনেকে পারতেছে, এই উত্তরটা নিয়েছে। স্যার এটা আপনি বলবেন যে কারেক্ট কিনা। এখন আমি কি বলবো, আমার মাথা ঘুরতেছে বুঝছো, তোমরা দেখো স্যারে কি বলে। আচ্ছা দেখো স্যার এখানে মূলত এটা আমাদের উদাহরণে ছিল হাং ছিল বা হ্যাং এইচইউএনজি ছিল আর কি, এইচইউএনজি ছিল উদাহরণে ছিল এটা, তখন ওটা হয়তো বা ওরা পরিবর্তন করতে হবে। বইটা এখন দেখে দেখে কিন্তু আবার বই দেখে পিডিএফ দেখে করতেছে, উত্তর করতেছে এই যে ইউ ওয়াজ হাং। আচ্ছা যাই হোক, তাহলে এখন একটা কথা মনে রাখবে, এইটা শব্দের অর্থ হচ্ছে ফাঁসিতে ঝুলানো। তাহলে ফাঁসিতে ঝুলানো এটা। তাহলে এইখানে তো এই যে মার্ডার করছে মানে তো তারে একটা অপরাধ করছে, তাহলে ফাঁসিতে ঝুলাইবো না দেওয়ালে ঝুলাই রাখবো? দেয়ালে ঝুলাবে না, তাহলে তো অবশ্যই তারে তোমার কাস্টডিতে ঝুলাবে। তাহলে এই যে ইডি যুক্ত করে দিলে হয়ে যাচ্ছে। আর এটা কখন হবে? এটা হবে যখন কোনো কিছু দেওয়ালে আমরা ঝুলিয়ে রাখি, হ্যাঙ্গিং করা, মানে হ্যাঙ্গারটা এই যে হ্যাঙ্গার করা, তখন আর কিন্তু এটা হবে না। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার। আচ্ছা আমাদের মোটামুটি সব রুলস যেগুলো স্যারে পড়াইছে আলহামদুলিল্লাহ। এখন আমরা সব শেষে একটা কথা বলে বিদায় নেব। আমি বললাম, এই যে মনে রাখবা, বললাম হচ্ছে গুড নাইট। এটা কি হবে? গুড নাইট বললাম, এই যে আজকে রাত্রে গুড নাইট বললাম। এখন আমাদেরকে তোমরা একটা শব্দ বলো বিদায় দিবা, এটাই হচ্ছে কারেকশন। হ্যাঁ এটাই কারেকশন। এই দেখছো আমার শোনো, আমি অসুস্থ থাকতে পারি কিন্তু আমার ব্রেনটা মানে চলে সবসময়, মাথা কাজ করে কখন কোন জায়গায় কি কথাটা বলবো বা বললে। আমার আল্লাহ পাক, আমি আল্লাহর কাছে হাজার কোটি শুকরিয়া, আল্লাহ আমাকে এই ব্রেনটা যদি দিছে, মস্তিষ্কটা যদি ভালো থাকে, দোয়া করবা। তবে এই ব্রেন নিয়ে দাঁড়াইতে পারতেছেন না, তো আজকে দেখতে 1000-2000 পোলা আমার ক্লাসে থাকতো। দ্রুত একটু কমেন্টে বলো। তো আমরা হচ্ছে যে এখন এই যে গুড নাইট বললাম, এই গুড নাইটের পরিবর্তে তোমরা এমন একটা ওয়ার্ড বলবা যেটা তোমাদের কারেকশন হবে। হ্যাঁ দ্রুত কমেন্ট দেখে যাচ্ছি। একজনে লিখেছে ওয়েল নাইট, একজন লিখেছে উইশ, আর একজন বেড, আর বাঙালি বাংলিশ লাগাই দিছে। আচ্ছা আমরা কিন্তু শেষে পড়েছি, রুলস এটা পড়েছি। আচ্ছা আরেকজন ট্যাগ দিছে। এই আচ্ছা তোমরা কি এগুলা দিচ্ছ কেন? এগুলা কি হবে? বুঝে শুনে উত্তর দাও, এটা কিন্তু ব্যাড নাইট। আচ্ছা দেখো আমরা হাসির রসিকতার মাঝে কিন্তু পড়ার মাঝেই আছি, তোমাদেরকে অন্য কিছু শব্দ দেই নাই, তার এটা মাথায় রাখতে হবে যে কি দিতে হবে। দ্রুত আমরা আনসার চাচ্ছি। তোমাদের কিন্তু এইগুলো আমরা পিডিএফ পড়িয়ে দিয়েছিলাম, যে আমরা এই কথাটা বলেছিলাম যে গুড নাইট থাকলে কি হয়। আচ্ছা স্যার তোমাদের প্রশ্ন করেছি, স্যার এটার উত্তর দিবে। দেখি স্যার গুড নাইট, অনেকেই স্যার আপনি যে গুড নাইট টু ইউ। আচ্ছা স্লিপ অয়েল, গুড। তোমরা তো খুবই জিনিয়াস, নতুন নতুন শব্দ নিজেরাই বানিয়ে নিচ্ছ। শোনো, একটা আছে তোমার শুধুমাত্র ধরো এই গুড থাকলে ওয়েল হবে। এখন তো এনে গুডের সাথে নাইট আছে, বুঝতে পারছো? এখন তুমি এটা মানে গুড ইভিনিং দিবা সবসময়, গুড নাইট থাকলে গুড ইভিনিং। আর উইশটাও দেওয়া যায়, হ্যাঁ উইশও দেওয়া যায়, ঠিক আছে, উইশ করলা ভালো কিছু। স্যার একজনে তো একটা কথা বলছে খুব সুন্দর, ভালো। জি স্যার। স্যার আপনার সুযোগ কিন্তু কাজে লাগাই দিচ্ছে, বই কিন্তু একজন অর্ডার করছে অফার যাওয়ার আগে। ও আচ্ছা আচ্ছা তাই। আচ্ছা ধন্যবাদ তোমাকে। তো এই সুযোগ কিন্তু সবাই কাজে লাগাও যারা যুক্ত আছে। আমরা দেখতে পাচ্ছি প্রায় 500 আমাদের পারসন, প্রায় 600 প্রায় কাছাকাছি যুক্ত আছো। তো স্যার একটু আমাদের নাম্বারটা ক্লিক করুন। আমরা তো অনেক কিছু তোমাদেরকে পড়িয়েছি, এখন আমাদের যে বইটা আছে এই বইটা একটু তোমরা সবাই একটু লক্ষ্য করো। আমরা প্রথমেই বলেছি এই বইটার মধ্যে সংক্ষিপ্ত করে খুঁটিনাটি বিষয়গুলো দেওয়া। আমরা বাজারের গদ বা দায়াত মোটা বইয়ের মতো করি নাই। এইগুলোর মধ্যে আশা করি এই যে বইটা, এটা যদি কেউ কমপ্লিটলি ভাবে পড়তে পারো, আশা করি ভালো একটা এক্সপেকটেশন পাবা। আর দেখা যাচ্ছে কি এই বইটার উপরে আজকের জন্য কেবলমাত্র তোমাদের একটা অফার চলতেছে। এই অফার মূল্যে যারা নিতে চাও, কত বইটার দাম? 150। স্যার আগে কত ছিল আমাদের বইটা? 270 থেকে দেখো 150 এ নেমে এসেছে। কুরিয়ার চার্জ আসলে কুরিয়ার চার্জ কি ফ্রি না স্যার? এটা কুরিয়ার চার্জ। আচ্ছা কুরিয়ার চার্জটা সহ, কিন্তু কুরিয়ার চার্জ কিন্তু এত বেশি না। আমরা জানি তো স্যার, আমরা 30 টাকার মতো নেই। তাহলে আমাদের 150 টাকা কেবলমাত্র এই বইটার দাম। এত সুন্দর একটা বই, চমৎকার একটা বই। দেখো পেজগুলো কিন্তু অনেক সুন্দর, লেখাগুলো কত সুন্দর করে প্রিন্টিং করা, একবারে ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে। বোর্ডটাও শক্ত, কভারটাও শক্ত, সুন্দর। একটা বইয়ের কাগজটাও তো তোমার কাগজের মূল্যটা ঠিক মতো হয় না, কিন্তু আমরা দিচ্ছি
শেষ মুহূর্তে আমাদেরও বইগুলো যেন সেল হয়ে যাক, কিছু বই স্টকে আছে, এটা সত্য বলতেছি, ট্রু বি অনেস্ট, কিছু বই আমার চাপানো আছে। তো পরীক্ষার পর তো বইগুলো আর মানে এইগুলো বিক্রি করতে পারবো না। তো এখন যদি একটা স্টুডেন্ট যারা টাকার অভাবে আগে 270 টাকা দিয়ে কিনতে পারছে না, হ্যাঁ তাদের জন্য একটা হেল্প হতেছে না, ছাড় হইতেছে, তো যারা সময় পাইতেছে। স্যার আমি একটা কথা বলি, অনেকেই স্যার আছে পিডিএফ নিয়ে পড়াশোনা করে, তা আসলে তোমরা একটা কথা মনে রাখবা, মোবাইলে কিন্তু বর্তমানে মোর দেন ভালো হচ্ছে পিডিএফ থেকে বই ভালো, কারণ মোবাইলে পড়লে এই যাবা রিলস দেখতে হঠাৎ করে স্যার নোটিফিকেশন চলে আসবে, রিলস সাইজে আবার বান্ধবীরা মেসেজ দিব, বন্ধুরা, তখন তো আর তোমার মনোযোগটা থাকবে না। তাহলে দেখো তুমি একটা জিনিস চিন্তা করো, 150 টাকা কি তোমার জীবনে কি বড় কিছু না? এই 150 টাকায় তোমার লাইফটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তুমি একটা ভালো রেজাল্ট করতে পারবা। এই ইংলিশ নিয়ে কম্পালসারি ইংলিশ নিয়ে দেখি ফাইনাল ইয়ার শেষ, ইংলিশ স্যার আটকে রয়েছে, 3বার 4বার করে ইমপ্রুভ দিতে হবে। তাহলে তুমি চিন্তা করতে পারছো? তাহলে এটা বি কেয়ারফুল, মাথায় রাখবা। আমাদের আজকে কেবল অফার মূল্যে 150 টাকায় আমরা বইটা দিচ্ছি। তোমাদের সাথে আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমরা শেয়ার করছি, এই নাম্বারে সকলে একটু মেসেজ করো। আজকে স্যার রাত্রে 12টা পর্যন্ত আমাদের অফারটা মেবি চলবে আছে জি। এরপরে কিন্তু আবার দাম হেই আগের জায়গায় চলে যাবে। তো যারা যুক্ত আছো অলরেডি, এমনও কি যারা যুক্ত নাই, তোমাদের ফ্রেন্ড সার্কেল আছে আমাদের বইটা নিতে যাচ্ছে, তাদেরকে একটু ইনফরমেশন দিয়ে দাও দ্রুত। আমাদের এই অল্প সময়ের ভিতরে যারা আমাদের ইনবক্সে মেসেজ করবে, সকলেই এই স্বল্প মূল্যে আমাদের বইটা দ্রুততার সাথে তোমাদের হাতে পেয়ে যাবা। ঠিক আছে, তাহলে আমাদের নাম্বারটা কি 01902147108। এই নাম্বারে সবাই হোয়াটসঅ্যাপে নক করো, দ্রুততার সাথে আমাদের বইটা পেয়ে যাবা। আসলে বইটা হাতে পেলে বুঝতে পারো বইটার গুণ কতটুকু। আর স্যার কালকে সকালে ক্লাসটা কখন দিবেন স্যার? কালকে আপনি কয়টায় আসছেন? তাহলে তোমাদের কালকে সকালে 9টায় তো আমাদের পেইড ব্যাচের ক্লাস আছে 9টা, তবে ওইটা শেষ করি 10টা দিবেন। ঠিক আছে, কালকে হচ্ছে তোমাদের সকাল 10টা বাজে পেইড ব্যাচের ক্লাস হবে, ফ্রি ক্লাস হবে 10টায়। আর আপনি 8টার আগে কি আপনার ব্যাচ আছে? না, 8টার আগে আসতে শনিবার না ব্যাচ নাই। তাহলে কি সকালে 8টায় দিয়ে দেন? হ্যাঁ হতে পারে, সমস্যা নেই। 8টায় শুরু করে ফ্রেশ করে পরে হবে। হ্যাঁ কোনো সমস্যা নেই। তাহলে কালকে সকালে তোমাদের সাথে স্যার একটু লিখে দেন টাইমটা। তাহলে তোমরা দেখো যারা আছো, এই যে এই আমাদের বইটা সীমিত অফার, স্যার আরেকটু অফারটা বাড়াই দিন স্যার। আমাদের কালকে ক্লাস পর্যন্ত অফার থাকবে। আচ্ছা কালকে থাকবে, সমস্যা নেই। কালকে ক্লাস পর্যন্ত তোমাদের অফার, তাহলে কালকে সকাল 8টা পর্যন্ত তোমরা পেয়ে যাচ্ছ। তাহলে আমাদের কালকে ফ্রি ক্লাসটা কখন হবে? আমাদের ফ্রি ক্লাসটা হবে, সবাই যুক্ত থাকবা যারা লাইভে আছো, সকাল 8টা। সকাল কয়টায় হবে? সকাল 8টা। যারা আমাদের সাথে যুক্ত নেইও, তারা পরবর্তীতে যারা ভিডিওটা দেখবা, সকাল 8টায় আমাদের ফ্রি ক্লাস হবে। আমাদের আজকে কারেকশন নিয়ে আলোচনা করেছি, নেক্সট ক্লাস কি টপিক আমরা চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আলোচনা করতে হবে, তাহলে তোমাদের চেঞ্জিং ওয়ার্ড নিয়ে আলোচনা করব। আর যারা এই জায়গায় আমাদের পেইড ব্যাচের স্টুডেন্টও আছো, তারাও কিন্তু বারবার ক্লাসটি দেখবা, তাহলে তোমরা অনেকটা উপকৃত হয়ে যাবে আশা করি ইনশাআল্লাহ। তাহলে স্যারের জন্য একটু বেশি বেশি দোয়া করবা। স্যার কিন্তু খুবই অসুস্থ, অনেক অসুস্থতা নিয়ে তোমাদের সাথে যুক্ত হয়েছে। আসলে এটা তোমাদের অনেক সৌভাগ্যের একটা বিষয়। স্যারের জন্য দোয়া করবা যাতে দ্রুততার সাথে সুস্থ হয়ে তোমাদের মাঝে আবার সেই একদম স্পিরিট নিয়ে আমি যে স্যার মানে দাঁড়িয়ে আছি, তোমরা বিশ্বাস করো, স্যারও তো জানে আমি কত পরিশ্রম করি। স্যার কিন্তু কতদিন হসপিটালে ছিল, আমি দাঁড়ায় আছি যে বারবার বসতেছি, চেয়ার আমার নিচে চেয়ার আছে এখানে একটা, মানে মানে দাঁড়ায় থাকলে মাথায় ঘুরতে থাকে, বুঝছো। তারপরে তোমাদের পরীক্ষা সামনে এবং আমার দরকার দায়িত্ববোধের জায়গা দেখে আমি চেষ্টা করতেছি। কালকে হসপিটালে ভর্তি হয়েছিলাম, অ্যাডমিট নিয়েছিলাম, তারপরে চলে আসছি যে তোমাদের পরীক্ষা, বারবার ওইখানে থাকলে আবার টেনশন কাজ করে যে অনেক স্টুডেন্ট পেইড ব্যাচের স্টুডেন্ট, ওরা পড়বে কি, স্যারেরা আসলে ঠিকঠাক আসতেছে কিনা, বা স্যারেরাও হচ্ছে যে ব্যস্ত থাকে, এবং স্যারদের একটু করার গাইড করা, তো এগুলো সব মেনটেন করে চলে আসলাম হাসপাতাল থেকে। তো মাথা প্রচুর ঘুরে এবং ব্যথা অনুভব করি। ঠিক আছে, যাই হোক দোয়া করবো সবাই। আর কালকে অবশ্যই 8টায় ক্লাস হবে এবং বইগুলো তোমরা নিতে পারো। তো স্যার আমরা তাহলে বিদায় নিই। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্ত। সবার জন্য শুভকামনা রইল। আবার দেখা হচ্ছে কালকে সকাল 8টায়। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, পাশাপাশি এই প্র্যাকটিসগুলো বারবার একটু করতে থাকো। আবার আমরা নতুন টপিকস নিয়ে আসবো। দেখা যাচ্ছে আমি সকালে ক্লাস নিব, পরে বিকালে মেহেদি স্যারের হতে পারে, এমনকি স্যার যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় রাতে আরেকটা হতে পারে। তাহলে দেখছো তোমরা কতগুলো ফ্রি ক্লাস হচ্ছে। তাহলে ফ্রি ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে দেখো, আশা করি ভালো একটা এক্সপেকটেশন পেতে পারবা। আর আমরা আসলে দেখো বিজ্ঞাপন তো আমরা মাঝে মধ্যে কিছু দিই, তোমাদের তো এটা মাথায় রাখা উচিত। আসলে দেখো তোমাদের কাছ থেকে আমরা যে এরকম ফাঁকিবাজি করে বিষয়গুলো নিচ্ছি, কিছু টাকা পয়সা নিচ্ছি, এরকম না। তুমি দেখো এই বইটা দিয়ে চিন্তা করো, তোমার মিনিমাম 250 থেকে 300 পেজ আছে।
একটা করে পেজ যদিও আমরা কিনি হ্যাঁ, তবু তো 200 টাকা লাগবে, 1 টাকা করে খরচ, 1.5 টাকা। তাহলে তোমাদের কাছে 150 টাকায় বইটা নিচ্ছে, আসলে কি বেশি টাকা? তোমাদের 150 টাকা 150 টাকা চায়ের আড্ডা বসলেও শেষ হয়। হ্যাঁ অবশ্যই, এটা এক কাপ কফি গেলেও, ভালো মানের একটা কফি গেলেও 100 টাকা চলে যায়। তাহলে আমাদের কাছে সীমিত কিছু বই স্টক আছে, যারা নিতে চাও দ্রুত আমাদেরকে ইনবক্স করো। আশা করি তোমাদের বইটা নিলে অনেকটা মানে উপকৃত হবা, তো সেই লক্ষ্যে তোমাদেরকে বলছি যারা নিতে চাও দ্রুত ইনবক্স করো। যাই হোক, আমরা আজকে আর কথা বাড়াবো না, সবার জন্য শুভকামনা, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, গুড বাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।